তো আজকে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে পিন্টারেস্ট সম্পর্কে আলোচনা করব বা পিন্টারেস্ট সম্পর্কে বলবো। তো পিন্টারেস্ট সম্পর্কে কার কি আইডিয়া আছে একটু আমার সাথে শেয়ার করুন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো পিন্টারেস্ট সম্পর্কে কে কি জানেন একটু আমার সাথে শেয়ার করেন। পিন্টারেস্ট সম্পর্কে স্যার তেমন কিছু আসলে আমাদের জানা নাই। স্যার তেমন কিছু জানি না। একদিন ফার্স্টের দিনে মনে হয় আপনি বলেছিলেন একটু পিন্টারেস্ট সম্পর্কে, যে এখানে হচ্ছে মেয়েদের অ্যাকাউন্ট বেশি থাকে। এতটুকুই জানি, যতটুকু আপনি বলছেন। আচ্ছা, ঠিক আছে, তো আজকে আরো বিস্তারিত বলবো। আপনারা যারা ক্লাসে আছেন মনোযোগ সহকারে থাকেন, মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, পিন্টারেস্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেশে বা আমরা আসলে এইটা খুবই কম ইউজ করি। কিন্তু নর্মালি ওয়েস্টার্ন কান্ট্রি বা দেখা যাচ্ছে যে ইউএস বা দেখা যাচ্ছে যে ফ্রান্স বা জার্মানি, এরা কিন্তু এই পিন্টারেস্টটাকে প্রচুর ইউজ করে। তো আমরা যখন পিন্টারেস্টে লগ ইন করবো বা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আপনারা পিন্টারেস্টের লুকটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে অনেক কালারফুল এবং দেখা যাচ্ছে যে মানে এখানে অনেক প্রোডাক্টগুলো অনেক সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়। আর অবশ্যই যেটা বেশি সুন্দর বা দেখা যাচ্ছে কালারফুল জিনিসগুলো, এগুলো আসলে ফিমেল ইউজারদের একটু বেশি পছন্দ। তো এখানে স্বাভাবিকভাবে ফিমেল ইউজারটা অনেক বেশি। তো এই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। আর তারপর হচ্ছে পিন্টারেস্টটা কবে প্রতিষ্ঠিত হয়, কিভাবে মানে এখানে পিন করতে হয়, কিভাবে এখানে পিন ক্রিয়েট করতে হয়, বোর্ড ক্রিয়েট করতে হয়, কি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি সুবিধা পাবো, এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবো। তো নর্মালি পিন্টারেস্ট প্রতিষ্ঠিত হয় সম্ভবত 2010 সালের মার্চে। হ্যাঁ, এরকমই কিছু একটা। আচ্ছা, পিন্টারেস্টের প্রচুর ইউজার বর্তমানে দেখাচ্ছে প্রায় 2020 সালের দেখাচ্ছে ডিসেম্বরের যে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আজ থেকে 2 মাস আগের যে গণনা, এটা অনুযায়ী পিন্টারেস্টের ইউজার প্রায় 420 মিলিয়ন। 420 মিলিয়ন বলতে এটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং এর মধ্যে থেকে প্রচুর পরিমাণ ইউজার, তারা হচ্ছে বেশিরভাগই প্রায় 69% যে ইউজার আছে বা দেখা যাচ্ছে যে 50%-এর বেশি ইউজার হচ্ছে ইউএস থেকে। এবং তার পরবর্তী একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে জার্মানি। জার্মানি থেকে ইউজার মাত্র 14%, 14%। অর্থাৎ পিন্টারেস্টের যে হিউজ অ্যামাউন্ট অফ ইউজার, এদের মধ্যে প্রায় 50%-এর বেশি হচ্ছে ইউএস ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে ইউএস ইউজার। তো আমরা যখন ইউএস ইউজারদেরকে টার্গেট করে বা দেখা যাচ্ছে যে ইউএস এর ক্লায়েন্টদেরকে টার্গেট করে কোনো কিছুর মার্কেটিং করব বা কোনো প্রোডাক্ট সেল করতে চাইবো, তখন কিন্তু পিন্টারেস্ট আমাদের জন্য অনেক ভালো একটা মাধ্যম হতে পারে। আচ্ছা, তো আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টে এখানে ফিমেল ইউজারের সংখ্যা অনেক বেশি। তো আমি সম্ভবত বলছিলাম যে 79%, তো অ্যাকচুয়ালি 79% না, 71% পিন্টারেস্ট ইউজার আর ফিমেল। আচ্ছা, 79%-এর যে স্ট্যাটিস্টিক্সটা বলছিলাম, ওটাতে হবে কি যে যারা হচ্ছে পিন্টারেস্ট থেকে প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেয়, অর্থাৎ ডিসিশন মেকিং থটস যেগুলো, এটা পিন্টারেস্ট থেকে আসে, এরকম প্রায় 79% পিপল এখানে অ্যাভেলেবল। অর্থাৎ আপনাদের একটা প্রোডাক্ট কেনার প্রয়োজন বা দেখা যাচ্ছে কেউ একটা প্রোডাক্ট কেনার জন্য মানে উৎসাহী, সে পিন্টারেস্টে গিয়ে ওই প্রোডাক্টটা সার্চ করতেছে, সেটা রেজাল্ট দেখতেছে, তারপর সেটা রিভিউ দেখতেছে এবং তারপর সে সেখান থেকে একটা ডিসিশন মেক করতেছে, হ্যাঁ আমি আসলে এখান থেকে একটা প্রোডাক্ট কিনতে পারি। তো কেউ যখন একটা প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন মেক করবে, তো দেখা যাচ্ছে যে এই পিন্টারেস্টটা যদি তার কাছে সহায়ক হয় যে হ্যাঁ, পিন্টারেস্ট থেকে আমি প্রচুর পরিমাণ তথ্য পাচ্ছি, এখান থেকে কম্পেয়ার করতে পারছি, একটা প্রোডাক্টের রিভিউ নিতে পারতেছি, এরপর আমি এই প্রোডাক্টটা কিনতেছি। তো যে বিষয়টা হয় যে এখান থেকে যদি ডিসিশন মেক করতে পারে মানুষজন বা ইউজাররা, তাহলে কিন্তু প্রোডাক্টের সেলটা বেড়ে যাবে। এবং এখানে যদি আমরা ভালোভাবে আমাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করতে পারি বা মার্কেটিং করতে পারি, তাহলে এখানে যারা আসবে তারা যদি আমাদের প্রোডাক্টটা বা আমাদের ব্র্যান্ডটাকে দেখে যদি তাদের ভালো লাগে, তারা এখান থেকে প্রোডাক্ট বাইং এর যে ডিসিশনটা আছে, এটা কিন্তু তারা নিতে পারবে এবং আমাদের প্রোডাক্টটা সেল হবে। অর্থাৎ এখানে যদি আমরা মার্কেটিংটা ভালোভাবে করতে পারি এবং তাদেরকে যদি কনভিন্স করতে পারি হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে এখান থেকে তারা ডিসিশন নেবে যে হ্যাঁ আমাদের এই প্রোডাক্টটা তারা কিনবে এবং আলটিমেটলি কিন্তু আমাদের প্রোডাক্টটা সেল হবে। তো এটা আমি প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছি। তো এক্ষেত্রে অনেক সার্ভিসও এখানে সেল হয়
এবং প্রিন্টারেস্টের যে বিষয়টা আছে যে প্রিন্টারেস্টে নর্মালি দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টের কি সুবিধা এবং বিজনেস অ্যাকাউন্টের কি সুবিধা এবং কোন ক্ষেত্রে আমরা কোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে বলবো। আচ্ছা, তো প্রিন্টারেস্টে যে বিষয়টা হয় যে আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো নর্মালি আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট এটা দেখা যাচ্ছে আমরা ব্যক্তিগত কাজে বা দেখা যাচ্ছে নিজেদেরকে প্রমোট করার জন্য বা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা আমাদের যদি হ্যান্ডমেড বা এরকম কোনো প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে, এগুলো আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্টে শো করতে পারি। তো পার্সোনাল অ্যাকাউন্টে কিছু লিমিটেশনস আছে, যে এখানে আপনি অ্যাড শো করতে পারবেন না বা অ্যাড রান করতে পারবেন না। যদিও এটা হয়তো ফিউচার চলে আসবে ইন ফিউচার, কারণ আপনি যত অ্যাড রান করবেন প্রিন্টারেস্টের তত কিন্তু লাভ, কারণ আপনি তাদেরকে পে করে তাদের কাছ থেকে অ্যাডটাকে ক্যাম্পেইন বা অ্যাডটাকে রান করে নিচ্ছেন। আচ্ছা, আরেকটা বিজনেস ক্যাটাগরির যে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ প্রিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টে বেশ কিছু সুবিধা আছে, এগুলো সম্পর্কে বলতেছি। তো আরেকটা বিষয় একটু বলি, যে প্রিন্টারেস্ট ইউজারদের যে রেঞ্জ আছে, অর্থাৎ তাদের যে এজ রেঞ্জ আছে, অর্থাৎ ধরেন 18 থেকে 50 এই বয়স সীমার মধ্যে দেখা যাচ্ছে প্রায় এখান থেকে 70% ইউজার। অর্থাৎ প্রিন্টারেস্টের যে ইউজার আছে তাদের মধ্যে 70% মানুষজনের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। অর্থাৎ মোস্ট মানে ইয়াং পিপল যারা, বা দেখা যাচ্ছে যে নর্মালি দেখা যাচ্ছে যে যারা কাজ করছে বা দেখা যাচ্ছে যে জব করতেছে, এইরকম পিপলগুলো আসলে প্রিন্টারেস্টে বেশি। এবং একটা গবেষণাতে এরকমও বলা হয়েছে যে প্রিন্টারেস্টে যারা ইউজার আছে তাদের মধ্যে 60% ইউজার বা মোর দেন 60% ইউজার এরা হচ্ছে গ্র্যাজুয়েট। তো দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের প্রোডাক্টটাকে বা আমাদের সার্ভিসটাকে যদি আসলে একটা ভালো জায়গাতে ব্র্যান্ডিং করতে চাই, তো প্রিন্টারেস্ট কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, যে হ্যাঁ এখানে সবাই এডুকেটেড পিপল বেশি, তারপর যারা জব করতেছে এরকম ইয়াং পিপল বেশি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা হচ্ছে প্রিন্টারেস্টে মার্কেটিং করতে পারি। আচ্ছা, প্রিন্টারেস্টে আমরা যেরকম ফেসবুকে যেরকম পোস্ট করি বা দেখা যাচ্ছে যে আমরা যেরকম শেয়ার করি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন পেজ ক্রিয়েট করি, তো আমরা যদি প্রিন্টারেস্টের সাথে সেই বিষয়গুলো খেয়াল করি, যে ফেসবুক এবং প্রিন্টারেস্ট, তো ফেসবুকে আমরা যেরকম পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এখানে প্রিন্টারেস্টেও পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ফেসবুকে আমরা যেমন পেজ ক্রিয়েট করি, এখানে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো বিজনেস অ্যাকাউন্টগুলো নর্মালি ব্র্যান্ড বা দেখা যাচ্ছে বিভিন্ন সার্ভিসকে প্রমোট করার জন্য এখানে দেওয়া হয় বা দেখা যাচ্ছে ক্রিয়েট করা হয়। তো আপনারা আপনাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন যে আসলে আপনারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে নিজেদের ব্র্যান্ডিংটা করবেন। আচ্ছা, তো আমরা তো নর্মালি ফেসবুকে কি করি, পোস্ট করি বা দেখা যাচ্ছে যে ভিডিও শেয়ার করি এরকম। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিন এবং বোর্ড, অর্থাৎ আমরা কোনো কিছু পোস্ট যেটা করব সেটাকে আমরা বলি হচ্ছে পিন। আর যেখানে আমরা পোস্ট করি বা যে গ্রুপগুলোতে বা যে পার্টিকুলার প্ল্যাটফর্মে বা দেখা যাচ্ছে পার্টিকুলার ক্যাটাগরিতে আমরা পোস্ট করি, সেগুলোকে নর্মালি বলা হয় যে বোর্ড। আচ্ছা, তো আরেকটি বিষয় একটু বলি, যে প্রিন্টারেস্টের ক্ষেত্রে সবচাইতে এবং অনেক ইন্টারেস্টের একটা বিষয় হচ্ছে যে এখানে যে নন ব্র্যান্ড বা দেখা যাচ্ছে যে যে ব্র্যান্ডগুলো এখনো স্ট্যাবলিশড হয় নাই বা যে প্রোডাক্টগুলো আসলে ব্র্যান্ডেড না, এরকম প্রোডাক্টগুলো এখানে সবচেয়ে বেশি সেল হয়। একটা স্ট্যাটিস্টিক্সে এরকম বলা হয়েছে যে 97% অফ টপ সার্চেস আর আনব্র্যান্ডেড, অর্থাৎ যে প্রোডাক্টগুলো ব্র্যান্ড না এইখান থেকে টপ সার্চ হিসেবে 97% মানে তাদের রেজাল্ট। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, যে এখানে প্রথমেই এসে বা দেখা যাচ্ছে নতুনরা এসে কিন্তু এখানে অনেক ভালো একটা আউটপুট পেতে পারে। কারণ অনেক সময় কি হয় যে ফেসবুকে যেগুলো বড় ব্র্যান্ড বা দেখা যাচ্ছে যেগুলোতে প্রচুর লাইক আছে, ফলোয়ার আছে, এরা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ব্র্যান্ডিংটা সহজে করতে পারে। তো আমরা যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করলাম গতদিন, তো আমাদের ওখানে দেখা যাচ্ছে যে এখন লাইক বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে হবে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন এনগেজমেন্ট বাড়াতে হবে, তারপর হচ্ছে আমাদের সেখানে ব্র্যান্ডিংটা করলে আমরা বেশি ফলাফল পাবো বা দেখা যাচ্ছে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। কিন্তু প্রিন্টারেস্টের যে বিষয়টা, প্রিন্টারেস্ট নতুনদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় এবং প্রিন্টারেস্টে আপনি দেখা যাচ্ছে যে আনব্র্যান্ডেড যে সার্চগুলো আছে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা, এটা তো আসলে দেখা যাচ্ছে ব্র্যান্ড হিসেবে স্ট্যাবলিশ হতে অনেক সময় লাগবে বা দেখা যাচ্ছে আপনি এখন নতুন আসছেন, তো নতুনদের জন্য প্রিন্টারেস্ট অনেক ভালো একটা অপরচুনিটি দেয়। আর আপনি যে আপনার যে পিন গুলো আছে, যেগুলোতে যে বোর্ডগুলোতে পিন করবেন, সেই বোর্ডগুলো দেখবেন অনেক আগে থেকে ক্রিয়েট করা এবং আপনি
সেই বোর্ডগুলোতে আপনার পিনটাকে কন্ট্রিবিউট করতে পারবেন বা আপনার পিনটাকে ওখানে সংযুক্ত করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন আমরা যখন ফেসবুক বা টুইটারে বা লিঙ্কডইনে যখন সরাসরি লিঙ্ক পোস্ট করি, আপনারা হয়তো কোনো প্রোডাক্টের লিস্ট বা দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের লিঙ্ক ওখানে সরাসরি পোস্ট করতেছেন। তো দেখা যাচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে quora.com, তারপর হচ্ছে ফেসবুকেও অনেক সময় এই সরাসরি লিঙ্কগুলো পোস্ট করলে তারা আমাদেরকে কিন্তু রিপোর্ট করে বা আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দেয়। কিন্তু এখানে একটা পিন্টারেস্ট একটা অনেক ভালো বিষয় যে পিন্টারেস্ট নিজেই আপনাকে বলে যে আপনি এখানে অ্যাফিলিয়েট করেন বা দেখা যাচ্ছে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে সাবমিট করেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যে আমরা আমাদের প্রোডাক্টের লিঙ্কটা ডিরেক্ট এখানে দিতে পারছি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা নর্মালি দুই ধরনের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমরা পার্সোনাল প্রমোটিং বা দেখা যাচ্ছে যে নিজেদের যদি কোনো এখানে পোস্ট করার বা পিন করার থাকে সেগুলোর জন্য করতে পারি। আর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টের যে সুবিধাগুলো আছে সেটা হচ্ছে যে এদের একটা বিজনেস হাব আছে, অর্থাৎ আমরা যেরকম কমিউনিটি ক্রিয়েট করি ফেসবুকে, যে বিজনেস গ্রুপ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে দিনাজপুর বিজনেস গ্রুপ, এরকম অনেক বিজনেস গ্রুপ আছে। তো এখানে এই যে আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখান থেকে আপনি বিজনেস হাব এই সার্ভিসটা পাবেন বা এখানে জয়েন হতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা আছে যে অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড বা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটার মাধ্যমে আপনি আপনার এনগেজমেন্ট বা আপনার গ্রোথ, আপনার পেজে কীরকম এনগেজমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো সহজেই আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং এটাকে মডারেট করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনাদেরকে প্রথমে একটু বলেছি যে অ্যাডভার্টাইজিং এর যে বিষয়টা বা দেখা যাচ্ছে যে প্রমোট করে নেওয়ার যে বিষয়টা, দেখা যাচ্ছে বিজনেস অ্যাকাউন্টে বর্তমানে পিন্টারেস্ট আপনাকে অ্যাডভার্টাইজ দেওয়ার সুযোগ দিচ্ছে বা দেখা যাচ্ছে আপনাকে অ্যাড ক্যাম্পেইন চালানোর সুযোগ দিচ্ছে, কিন্তু এই সুযোগটা পার্সোনাল অ্যাকাউন্টে নাই। আচ্ছা, এটাকে নর্মালি যখন আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন তখন এটাকে পিন্টারেস্ট বিজনেস হিসেবে অপটিমাইজ করবে, অর্থাৎ আপনাকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখবে যে হ্যাঁ এটা একটা বিজনেস পেজ এবং এটাকে আমরা বিজনেস ক্যাটাগরিতে রাখছি। যখন কেউ কোনো প্রোডাক্ট কিনতে আসবে বা কোনো প্রোডাক্ট সার্চ করবে বা কোনো সার্ভিস যখন সার্চ করবে, তখন আমরা এই বিজনেস পেজগুলো থেকে সার্চ রেজাল্টটাকে আগে দেখাবো বা দেখা যাচ্ছে যে একটু প্রায়োরিটি দিয়ে সামনের দিকে দেখাবো। আচ্ছা, তো এক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ডগুলোকে আপনাদেরকে ম্যানেজ করতে হবে যে হ্যাঁ কিওয়ার্ডগুলো কিভাবে আমরা সিলেক্ট করব। তো সেই অনুযায়ী অবশ্য অনেক সময় সার্চের কম বেশি হয়, ওগুলো পরে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয় যে যখন পিন্টারেস্ট কোনো নতুন ফিচার দেয় বা কোনো আপডেট দেয়, তখন পিন্টারেস্টের রুলস অনুযায়ী পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে সবার প্রথমে এই আপডেটগুলো দেয়। তো আপনি যদি সবসময় আপ টু ডেট থাকতে চান বা দেখা যাচ্ছে যে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তো অবশ্যই আপনি বিজনেস অ্যাকাউন্টে এই আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, আব্দুল্লাহ জুবাইর কিছু বলবেন? হ্যাঁ স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি। বাকি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, মোবাইল স্যার আপনার শুধু ওই মিটের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এমনি পিন্টারেস্টের দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্যার আপাতত আপনি কি শেয়ার করছেন? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি। আপাতত যেহেতু কথা বলছি, মিটের ড্যাশবোর্ডটাই দেখতে পাবেন। ও আচ্ছা, ও তাহলে ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি আপনি পিন্টারেস্টের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন না। না এই তথ্যগুলো আসলে আমি নিজের থেকেই বলছি এবং দেখাচ্ছে যে এই কারণে আমি আসলে আপনাদের এই ড্যাশবোর্ডটাতেই আছে, আমি অন্য কোনো ড্যাশবোর্ডে এখনো যাই নাই। ও, আচ্ছা ঠিক আছে, আরো কিছু ফিচার এখানে আছে বা দেখা যাচ্ছে যেটা বললাম যে যদি কোনো আপডেট আসে আপনারা সবার আগে সেই আপডেটটা পাবেন। এটা কিন্তু একটা ভালো বিষয়। আমরা কিন্তু অনেক সময় আপডেটের জন্য বসে থাকি যে হ্যাঁ আপডেটটা আসুক আমি সবার আগে পাবো বা দেখা যাচ্ছে যে সবার সামনে এটা আমি তুলে ধরবো যে হ্যাঁ দেখেন আমি একটা আপডেট পাইছি। তো বিজনেস অ্যাকাউন্টে এই সুবিধাটা, সে সবার আগে সব আপডেট আপনি পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সুবিধা যে আমরা যখন দেখলাম যে ফেসবুকে যখন আমরা অ্যাড দিতে গেলাম আমাদেরকে কিন্তু পে করে তারপরেই অ্যাড দিতে হলো, কিন্তু এখানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি ফ্রি অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ পিন্টারেস্ট আপনাকে এই সুবিধাটা দিচ্ছে যে আপনি একটা অ্যাড বা অ্যাড ক্যাম্পেইন আপনি ফ্রিতে চালাবেন এবং দেখা যাচ্ছে যে ওখান থেকে যদি আপনি টার্গেটেড রিচ পান বা দেখা যাচ্ছে ভালো ফলাফল পান, পরবর্তীতে আপনি সেখান থেকে পেইড যে অ্যাডভার্টাইজিং বা দেখা যাচ্ছে পেইড যে প্রমোশন এটা আপনি করায় নিতে পারেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আচ্ছা,
বললাম পিন্টারেস্ট সম্পর্কে। তো আপনারা যখন কাজ করবেন বা দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে প্রমোটিং করবেন বা ব্র্যান্ডিং করবেন, তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানবেন। কারণ এটা বলে আসলে আমি বলতেছি, আপনারা হয়তো শুনতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মগজে যাচ্ছে না। তো যখন আমরা কাজ করব বা রিয়েল লাইফ যে ওয়ার্কগুলো আছে এগুলোতে যখন করব, তখন কিন্তু আমাদের এই বিষয়টা আরো ভালোভাবে বুঝে আসবে এবং বিভিন্ন প্রবলেম যখন হবে তখন আমরা কিন্তু বিভিন্ন কোশ্চেন করব এবং দেখা যাচ্ছে যে অনেক সময় সার্চ করে আমরা প্রবলেমগুলো সর্ট আউট করে নেব। আচ্ছা, তো আপনাদেরকে যে প্রিন্টারেস্ট শেখাচ্ছি বা দেখা যাচ্ছে প্রিন্টারেস্ট সম্পর্কে যে আপনারা জানবেন, তো এখান থেকে আসলে কোনো কাজ করা পসিবল কিনা বা ডিজিটাল মার্কেটিং এর কোনো এখান থেকে আর্নিং নিয়ে আসা সম্ভব কিনা, বা আমরা মার্কেট প্লেসগুলোতে আমাদের এই সার্ভিসটাকে সেল করতে পারবো কিনা। তো একটু চলেন আমাদের যে পরিচিত, সবচেয়ে পরিচিত যে মার্কেট প্লেস যেটা আছে fiverr.com, এটাতে একটু যাই, গিয়ে দেখি যে কি অবস্থা, যে এখানে পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট বিজনেস পেজ ম্যানেজমেন্ট এরকম কোনো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে কিনা। দেখেন আমি জাস্ট পিন্টারেস্ট লিখতেছি, এখানে বলতেছে পিন্টারেস্ট পিন ডিজাইন, পিন্টারেস্ট অ্যাড, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট ট্রাফিক, পিন্টারেস্ট প্রমোশন, পিন্টারেস্ট মার্কেটিং। দেখেন এইগুলো ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো দেখি আমরা পিন্টারেস্ট মার্কেটিংটাতে যাই, কি অবস্থা এখানে। আচ্ছা দেখেন এখানে 1490টা সার্ভিস অলরেডি অ্যাভেলেবল আছে এই পিন্টারেস্ট রিলেটেড। তো এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, কারণ আমরা যখন অন্যান্য ক্যাটাগরিতে যখন কাজ করতে যাব সেখানে দেখব প্রচুর ট্রাফিক বা দেখা যাচ্ছে যে অনেক অনেক গিগ বা অনেক অনেক সার্ভিস সেখানে অ্যাভেলেবল, কিন্তু এখানে দেখেন মাত্র 1500টা সার্ভিস অ্যাভেলেবল বা 1500টা গিগ এখানে অ্যাভেলেবল। তো এখানে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে এখানে কম্পিটিশনটা একটু কম। তো আপনারা যদি এই বিষয়টাকে ভালোভাবে শিখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনারা দেখা যাচ্ছে যে কম কম্পিটিশনে এখানে কিন্তু সার্ভিস সেল করতে পারেন। এবং আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, এখানে যে সার্ভিসের যে প্রাইসিংটা আছে অন্যান্য সার্ভিসের তুলনায় কিন্তু অনেক বেশি। আর ফাইবারে নরমালি $5 থেকে সার্ভিস শুরু হয়, এর কমে হয় না। তো দেখেন এনার যে গিগটা বা এনার যে সার্ভিসটা আছে, ইনি বলতেছে যে আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আচ্ছা উনি মার্কেটিং ম্যানেজার হবে এবং দেখা যাচ্ছে যে চার্জ করবে $40। আচ্ছা ওখানে কি কাজ করবে একটু পরে দেখতেছি, আমরা ছোট থেকে একটু শুরু করি। আই উইল ডু ইউর পিন্টারেস্ট মার্কেটিং অ্যাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখি উনি কি বলছে। আচ্ছা এটা একটু দেখি, আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আচ্ছা দেখি আমরা যদি পিন্টারেস্ট প্রফেশনাল মার্কেটিং ম্যানেজার হিসেবে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে আসলে কি কাজ শিখতে হবে। আচ্ছা ওনাদের গিগগুলো একটু দেখি। আচ্ছা উনি বলছে যে if you order this service you will get account or profile setup or update setup। আচ্ছা যাই হোক উনি আপনার প্রোফাইল সেটআপ করে দিবে, বোর্ড সেট আপ এন্ড রিসার্চ। আচ্ছা রিসার্চ কিওয়ার্ড দিয়ে উনি হচ্ছে বোর্ড সেটআপ করে দিবে, রিলেটেড পিন টু দা বোর্ড। আচ্ছা ওই ধরনের কিছু পিন ক্রিয়েট করে দিবে। আচ্ছা তো নরমালি দেখা যাচ্ছে যে আপনার বেসিক ভাবে আপনার প্রোফাইলটাকে বা বিজনেস যে অ্যাকাউন্টটাকে আছে এটাকে বা দেখা যাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটাকে উনি অপটিমাইজ করে দিবেন বা দেখা যাচ্ছে যে ক্রিয়েট করবেন, তাকে সেটাকে তথ্যবহুল করবেন বা দেখা যাচ্ছে বিভিন্ন পিন এবং পোস্ট বা দেখা যাচ্ছে বোর্ড তিনি ক্রিয়েট করে দিবেন। এটা বলছে উনি বেসিক হচ্ছে $5। এবং এখানে কি বলছে সার্ভিসটা, সেটআপ আপডেট বিজনেস প্রোফাইল, আচ্ছা 3 বোর্ড। আচ্ছা দেখেন উনি বলছে যে বিজনেস অ্যাকাউন্টটাকে সেটআপ করে দিবে, 3টা বোর্ড ক্রিয়েট করে দিবে উইথ কিওয়ার্ড এন্ড পপুলার উইথ 8 পিনস, 8টা পিন ক্রিয়েট করে দিবে। অর্থাৎ আপনাদেরকে যদি বলি যে যদি আমরা ফেসবুকের মতো করে চিন্তা করি যে একটা অ্যাকাউন্ট সেটআপ করে, একটা পেজ সেটআপ করে দিবে, সেই পেজটাতে 3টা পোস্ট করে দিবে এবং দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে সে ওই পোস্টগুলো করবে। আচ্ছা তো তাহলে দেখেন এটা কি খুব খুব বড় কোনো একটা কাজ বা খুব বেশি কঠিন কিছু কাজ? একটা নিচে কি স্যার, নিচে কোথায় এখানে ব্রডকাস্ট কি বলে মানে পুরো ফোনে দেখতেছি তো খুব ছোট লেখাটা। আমি স্যার যে বোর্ড সেটআপ মনে হচ্ছে স্যার।
আচ্ছা আপনি মনে related to আচ্ছা জিনিস। বোর্ড সেটআপ বলতে যে ওখানে উনি হচ্ছে তিনটা বোর্ড ক্রিয়েট করে আমরা যেরকম বিভিন্ন ফেসবুকে গ্রুপ দেখি না যে যে এই গ্রুপগুলো তো দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে যে বিষয়টা হয় এখানে আসলে পিন হিসেবে থাকে অর্থাৎ এখানে যে পিনগুলো থাকে সেই বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলোতে আমরা আমাদের পিনগুলোকে সেট আপ করতে পারি অর্থাৎ এখানে পিন বলতে যদি সহজ ভাষায় বলি যে আপনাদের ফেসবুকের যে পোস্টগুলো বা ছবিগুলো আপনারা পোস্ট করেন এটাকে যদি আমরা পিন হিসেবে কল্পনা করি আর এই বোর্ডগুলো হচ্ছে একটা করে গ্রুপ বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি একটু লেট জয়েন করছেন সম্ভবত এই কারণে না আমি শুরু থেকে আছি তো, কিন্তু এই যে এখন এই ফোনে ছোট লেখাটা ছোট বুঝতেছি না কিন্তু। আচ্ছা তো আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আরো রিসার্চ করতে হবে যে এখানে আর আসলে কিভাবে আরো সার্ভিস দিতে হয় বা কিভাবে সার্ভিসগুলোকে ডেভেলপ করতে হয় বা দেখা যাচ্ছে আপনারা যে শুধু এই $5 আপনাদের সার্ভিসটাকে সেল করবেন এরকম তো না আপনাদের সার্ভিস বা আপনাদের প্রাইসিং রেঞ্জটা আরো বেশি হতে পারে যেমন ধরেন পরবর্তী যে গিগটা আছে আচ্ছা এটাতে দেখেন এনার হচ্ছে বেসিক হচ্ছে $25 অলরেডি 30টা কাজ কমপ্লিট করেছেন এবং 2টা কাজ ওনার কিউইতে আছে আচ্ছা উনি যে সার্ভিস দিচ্ছে বেসিক $25 এর জন্য কিন্তু বলতেছে যে প্রোফাইল অপটিমাইজ প্লাস 5 বোর্ড প্লাস 5 পিনস পার ডে প্লাস পপুলার কিওয়ার্ড ইন হাই সার্চ অন পিন্টারেস্ট আচ্ছা উনি যেটা কাজ করবে যে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করবে 5টা বোর্ড ক্রিয়েট করবে 5টা পিন ক্রিয়েট করবে প্রতিদিন আচ্ছা এটার জন্য উনি $25 চার্জ করবে নেক্সট 7 ডে অর্থাৎ 7 দিন উনি এই কাজগুলো রিপিট করবে এবং এটার জন্য উনি $25 চার্জ করবে তো আপনারা দেখা যাচ্ছে প্রতিদিন যদি 20 মিনিট বা 25 মিনিট করে সময় দেন হয়তো প্রথম দিন একটু বেশি দেওয়া লাগবে কারণ ওই দিন আপনি প্রোফাইলটাকে সেট আপ করবেন প্রোফাইলটা রেডি করবেন তারপর দেখা যাচ্ছে প্রতিদিন 20-25 মিনিট করে সময় দিবেন 5টা বোর্ড 5টা পিন ক্রিয়েট করবেন ব্যাস দেখা যাচ্ছে 7 দিন পর আপনি ওনাকে রেজাল্ট দেখাবেন বা আউটপুট দেখাবেন দেখেন আমি 7 দিনে এই কাজ করেছি এতগুলো পিন ক্রিয়েট করেছি এতগুলো বোর্ড ক্রিয়েট করেছি এখানে পোস্ট করেছি আমরা প্রোফাইলটাকে অপটিমাইজ করেছি কিওয়ার্ডগুলো সার্চ করে এখানে আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে কিওয়ার্ডগুলো ইউজ করা আছে তো আপনারা যদি এই কাজটা 7 দিন সাকসেসফুলি করতে পারেন তাহলে তো আপনারা এখান থেকে একটা মোটামুটি ভালো একটা আর্নিং আনার কথা বা আনতে পারবেন আর কি দেখেন স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা এটা কিন্তু 70 ডেজ সরি 70 রুপিস সরি $70 আচ্ছা তো দেখেন এখানে কি সার্ভিস দিচ্ছে এটা 14 দিন যাবত উনি হচ্ছে এই কাজটা করবেন এবং বলতেছে যে প্রোফাইল অপটিমাইজেশন বা প্রোফাইল অপটিমাইজ তারপর বলতেছেন যে 7 পিন পার ডে পপুলার কিওয়ার্ড আচ্ছা এই বিষয়গুলো উনি বলতেছেন তো আপনারা যখন পিন্টারেস্ট সম্পর্কে ভালো আচ্ছা তো আপনাদেরকে দেখালাম যে এখানে আসলে উনি কি কাজ করতেছেন কি কাজের জন্য কতটুকু চার্জ করতেছেন আচ্ছা তো আরো একটু দুই একটা প্রোফাইল একটু দেখি তাহলে আমাদের আরো একটু আইডিয়া বাড়বে আচ্ছা আরেকটা বিষয় একটু সার্চ করি দেখেন ইনি বলতেছে যে আই উইল সেট আপ অর অপটিমাইজ ইওর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তো দেখি $50 চার্জ করতেছে উনি কি সার্ভিস দিচ্ছে আমরা এটা একটু দেখি যেহেতু সার্ভিস চার্জটা অনেক বেশি $50 উনি কি চার্জ করতেছে আই উইল সেট আপ অর অপটিমাইজ ইওর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট পিনস অ্যান্ড বোর্ডস আচ্ছা দেখেন উনি কিন্তু অনেক ভালো ভালো রিভিউ পাইছে আচ্ছা তো বেসিক প্যাকেজটা $50 উনি বলতেছে প্রোফাইল প্লাস 3 বোর্ডস অ্যান্ড 10 পিনস এটা 5 দিনে কাজ করবে আচ্ছা সেটআপ অর আপডেট এক্সিস্টিং পিন্টারেস্ট বিজনেস প্রোফাইল এন্ড 3 বোর্ড উইথ টোটাল 10 পিনস দেখছেন তিনি শুধু এনার বিজনেস অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করবে 3টা বোর্ড ক্রিয়েট করবে এবং 10টা পিন করবে এটার জন্য দেখাচ্ছে উনি 5 দিন মানে 5 দিন সময় নিচ্ছেন এবং চার্জ করতেছে $50 এটা হিউজ একটা অ্যামাউন্ট এবং দেখাচ্ছে এখান থেকে কিন্তু সেল হয়েছে প্রচুর সেল হয়েছে 97 মানে দেখা যাচ্ছে প্রায় 150 সেল হয়ে গেছে অলরেডি 4টা অর্ডার ওনার কিউতে আছে আচ্ছা এটা যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে বলতেছে সেটআপ অর আপডেট এক্সিস্টিং প্রেজেন্ট প্রিন্টারেস্ট বিজনেস প্রোফাইল এন্ড 3 to 4 বোর্ডস উইথ টোটাল 14 পিনস মানে এখানে পিন এবং বোর্ডের নাম্বারটা একটু ইনক্রিজ করা হয়েছে 5 দিনের ডেলিভারি এবং এখানে উনি $65 এটা চার্জ করতেছে আচ্ছা এইভাবে দেখেন এখানে কিন্তু এরা যে সার্ভিসগুলো দিচ্ছে এখানে হচ্ছে মেইনলি পেজটাকে বা দেখাচ্ছে তাদের বিজনেস অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতেছে এবং দেখাচ্ছে কিছু পরিমাণ ওখানে পিন এবং বোর্ড ক্রিয়েট করে দিচ্ছে
যেটা তাদের প্রোফাইলটাকে রিপ্রেজেন্ট করতেছে বা তাদের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করবে এইভাবে। তো এটার জন্য কিন্তু এখানে দেখেন প্রচুর সার্ভিস অ্যাভেলেবল আছে, এবং আপনারা যদি এই কাজগুলো করতে পারেন আপনারাও কিন্তু এখান থেকে সার্ভিসগুলোকে সেল করতে পারবেন। আচ্ছা স্যার বোর্ড বলতে কি এখানে গ্রুপ বুঝাচ্ছে? হ্যাঁ, সাধারণ কথায় বুঝে নেন যে বোর্ড বলতে আসলে গ্রুপই বোঝাচ্ছে, এরকম কিছু একটা। মানে আপনাকে গ্রুপ ক্রিয়েট করে কি মেম্বার অ্যাড করতে হবে, না শুধু গ্রুপ ক্রিয়েট করে পোস্ট করতে হবে? আচ্ছা, এখানে বোর্ড ক্রিয়েট করার যে বিষয়টা সেটা হচ্ছে যে বোর্ড যখন আপনি ক্রিয়েট করবেন, তো এখানে আপনি অনেক বোর্ড দেখতেই পাবেন যে এখানে অটোমেটিক অনেক বোর্ড ক্রিয়েট করাই আছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, যখন আপনারা বোর্ডগুলো সার্চ করবেন, তো আপনারা নিজেদের বোর্ড ক্রিয়েট করতে পারেন, পার্সোনাল আপনারা নিজেদের বোর্ড ক্রিয়েট করতে পারেন। কিন্তু যখন অন্যান্য বড় বড় বোর্ডগুলোতে বা যে অনেক পপুলার বোর্ডগুলোতে যখন আপনারা নিজেদের পিনগুলোকে ওখানে পোস্ট করবেন, তখন কি হবে যে সেখানে কিন্তু ভিউয়ার অনেক বাড়বে। কারণ আপনি নিজে যখন একটা বোর্ড ক্রিয়েট করবেন বা যখন একটা গ্রুপ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার কিন্তু ওটাকে আবার রিচ করতে হবে, বা দেখা যাচ্ছে যে ওটাতে অনেক বেশি বেশি পিন করে সবাইকে ওখানে নিয়ে আসতে হবে বা অডিয়েন্স নিয়ে আসতে হবে। তারপর দেখা যাচ্ছে যে আপনার বোর্ডটা ওখানে পপুলার হবে এবং ওখান থেকে প্রচুর ভিউ হবে। কিন্তু আপনি যদি আপনি হয়তো দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নামের একটা বোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, তো আপনি দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং একটা সার্চ করার পর দেখলেন ওখানে অলরেডি একটা এক্সিস্টিং বোর্ড আছে, তো আপনি দেখা যাচ্ছে সেটা এবং দেখা যাচ্ছে সেটা অনেক পপুলার। তো আপনার পিনগুলো যদি আপনি সেখানে পোস্ট করেন, তো আপনার জন্য ওটা বেশি হেল্পফুল হবে, আপনাকে আর ওখানে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে না। এখন বোর্ড ক্রিয়েট করতে হয় কখন, যে আপনার হয়তো পার্সোনাল কোনো ব্র্যান্ড আছে এবং দেখা যাচ্ছে যে কিছু সেই ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট সেখানে আছে। তো আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্ট, এটার সাথে তো অন্য কারো ব্র্যান্ডের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে অন্য কারো বোর্ড তো সেখানে সেম টু সেম আপনি পাবেন না। তো আপনি নিজের জন্য যখন বা আপনার বিজনেসের জন্য যখন এই প্রোডাক্টগুলো যখন আপলোড করবেন, তখন আপনি আপনার নিজের বোর্ড ক্রিয়েট করে সেই বোর্ডটাতে আপনি আপনার পিনগুলো অ্যাটাচ করবেন বা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টগুলো সেখানে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন কখন বোর্ড ক্রিয়েট করবেন আর কখন অন্যদের বোর্ডটাকে শেয়ার করবেন বা দেখা যাচ্ছে যে অন্যদের বোর্ডে আপনি আপনার পিনগুলো করবেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার ওখানে একটা দেখলাম যে পিন্টারেস্ট এসইও, এটা আসলে বুঝলাম না স্যার। পিন্টারেস্ট এসইও বলতে আপনাকে সাধারণভাবে যেটা বলি যে হয়তো কিওয়ার্ডগুলো রিসার্চ করবে সুন্দরভাবে, যে এই কিওয়ার্ডগুলোতে বেশি সার্চ হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে হয়তো দেখা যাচ্ছে আপনার পিন এবং আপনার বোর্ডে ওই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবে আর কি। কারণ এখানে যে সার্ভিসটা, বেসিক যে সার্ভিসটা দেখা যাচ্ছে যে $5 থেকে শুরু হয়ে হয়তো $50 পর্যন্ত যেতে পারে। তো এখানে আসলে অ্যাডভান্স লেভেলের এসইও করার কোনো সুযোগ নেই। তো এখানে এসইও বলতে উনি সাধারণভাবে যেটা বুঝাইছে যে হ্যাঁ, কিওয়ার্ডটা রিসার্চ করে উনি সেই কিওয়ার্ডগুলো অ্যাড করবে, বা দেখা যাচ্ছে যে অন্য কোথাও যদি কোনো টেকনিকে যদি লিঙ্কটা শেয়ার করলে বা দেখা যাচ্ছে পোস্টটা করলে একটু বেশি রিচ হয়, এগুলো একটু হয়তো দুই একটা টেকনিক উনি অ্যাপ্লাই করবে, এইটুকুই। এখানে আসলে অ্যাডভান্স এসইও করার কোনো সুযোগ নেই, কারণ সার্ভিসের রেঞ্জটা কিন্তু বা দেখা যাচ্ছে সার্ভিসের প্রাইসিংটা কিন্তু ওই রকম হাই লেভেলের না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো অনেক কিছুই বললাম। ও আচ্ছা, পিন্টারেস্টে যে বোর্ডের সংখ্যা, আপনারা অনেকে কে জানি বললেন যে হ্যাঁ বোর্ড ক্রিয়েট করবেন। তো ঠিক আছে, বোর্ড ক্রিয়েট করবেন, কিন্তু অলরেডি দেখবেন পিন্টারেস্টে 4 বিলিয়ন বোর্ড ক্রিয়েট করা আছে। 4 বিলিয়ন বোর্ড অলরেডি পিন্টারেস্টে ক্রিয়েট করা আছে। বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আপনি আপনার ব্র্যান্ডিং যখন করতে যাবেন বা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টকে যখন এখানে প্রচার করতে যাবেন, তখন দেখবেন যে আপনি এক্সিস্টিং অনেক বোর্ড খুঁজে পাবেন, এবং আপনি যদি তার বোর্ডে বা দেখা যাচ্ছে অন্য কারো বোর্ডে আপনি একটা পিন করেন, সে কিন্তু নোটিফিকেশন পাবে বা দেখা যাচ্ছে যে সে জানতে পারবে যে হ্যাঁ আপনি তার বোর্ডে একটা পিন করেছেন। তো সে কিন্তু আপনার অ্যাটলিস্ট ওই পিনটাকে ভিজিট করবে বা দেখবে যে আসলে কে কি পোস্ট করলো বা কে কি পিন করলো আমার বোর্ডে, একটু দেখি। বা দেখা যাচ্ছে ওই বোর্ডে যারা কানেক্টেড আছে তারা কিন্তু ওই পিনটাকে বা নতুন কি পিন আসলো এই পিনগুলোকে কিন্তু তারা দেখবে। তো এখান এটা কিন্তু ভিজিট মানে আপনাদের ভিউয়ার বা ভিজিট বাড়ানোর কিন্তু অনেক বড় একটা মানে এখান থেকে ওয়ে। স্যার এখানেও কি অ্যাপ্রুভ করতে হবে? না, এখানে ওইরকম ওইরকম অপশন নাই। যদি প্রাইভেট বা দেখা যাচ্ছে যে যদি প্রাইভেট কোনো বোর্ড থাকে সেগুলোতে আসলে আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। আচ্ছা, পিন্টারেস্ট সম্পর্কে অনেক কিছুই বললাম বা অনেক কিছু আলোচনা করলাম। তো এখন একটু আমরা দেখি যে পিন্টারেস্টে আমরা কিভাবে কি করব, বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব, এই বিষয়গুলো একটু আমরা দেখি। তো আপনাদের যদি কারো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তো আমাকে মেইল দিতে পারেন, এবং দেখা যাচ্ছে আপনি কি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আমাকে বলতে পারেন। আমি এখান থেকে আপনাকে
ক্রিয়েট করে দিব, কারণ আমার মেইলগুলোতে অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্ট এক্সিস্টিং বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেক্ষেত্রে আমি আর ওইটাতে যাচ্ছি না। আগ্রহী কেউ আছেন বলেন? আচ্ছা, কেউ একজন দিয়ে দিয়েছেন। আচ্ছা, সোহেল রানা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট অথবা pinterest.com টাইপ করলেও চলে আসবে। আচ্ছা, জাস্ট সিম্পলি গুগলে এসে টাইপ করবেন পিন্টারেস্ট অথবা দেখা যাচ্ছে pinterest.com টাইপ করলেও চলে আসবে। দেখেন pinterest.com, এখানে যাওয়ার পর এখানে দেখেন অপশন আছে যে সাইন আপ আর লগ ইন। তো আপনারা নর্মালি আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য যখন আপনারা কাজ করবেন তখন তাদের কাছে শুনে নেবেন যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না তার আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি কি ডিটেলস দিতে যাচ্ছেন, পেজের নাম কি হবে, ইউআরএল কি রকম দিতে হবে, আপনার কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করলে আপনার প্রোডাক্টটা বেশি গ্রোথ হবে, এই বিষয়গুলো তার কাছে জেনে নিতে হবে। আচ্ছা, তো আমরা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটাকেও বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা সম্ভব। তো নর্মালি আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। দেখেন আপনারা এই ইন্টারফেসে আসার পর এখানে ইমেল, পাসওয়ার্ড এবং হচ্ছে এজ দিয়ে আপনারা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি ক্রিয়েট করব হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করার পর দেখেন এই ইন্টারফেসটা আসবে এবং এখানে আপনার মেইলটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি সোহেল রানাকে পরে পাঠিয়ে দিব। আচ্ছা, আচ্ছা এজটা এটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন, আমি আপাতত দিলাম, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, একটু সময় নেবে লোড নিতে। আচ্ছা, অ্যাকাউন্টটা নরমালি এই যে ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখন আমাদেরকে অ্যাকাউন্টটাকে অনেক সাজাতে হবে, অনেক সুন্দরভাবে এখানে সাজাতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তো আমাদেরকে বলতেছে বিজনেস অর ব্র্যান্ড নেম। আচ্ছা, তো আপনারা যদি নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চান, বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি আমার ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, তো একটু সোহেল রানা একটু বলেন যে আপনি কি নামটা দিতে চান। এটা যে কোনো ভালো হবে। এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, হ্যাঁ আপনারা এটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট একটা নাম দিলাম, তো আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, বা ক্লায়েন্ট আপনাকে যে নাম দিতে বলবে সেটা আপনি দিবেন। তো এখানে যেটা বলছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ওয়েবসাইটটা দিবেন। তো আপনার যদি ওয়েবসাইট থাকাটা অনেক জরুরি, বা দেখা যাচ্ছে যে আপনার ব্র্যান্ডের জন্য বা যে ব্র্যান্ডটাকে প্রমোট করতেছেন এটার জন্য কিন্তু ওয়েবসাইট থাকা অনেক জরুরি। আচ্ছা, তো এখানে আপনার ওয়েবসাইট কিছু থাকলে আমাকে একটু বলেন, আর যদি না থাকে তো এখানে নো করে দিবেন। পরবর্তীতে এটা অবশ্যই অ্যাড করা যাবে। আচ্ছা ঠিক আছে, নাই স্যার। পরবর্তীতে এটা অ্যাড করা যাবে। তো অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুনে নেবেন যে কান্ট্রি কি হবে, কোন দেশের জন্য আপনি ব্র্যান্ডিং করতেছেন বা প্রমোট করতেছেন, এই বিষয়গুলো তার কাছে অবশ্যই ডিটেলস শুনে নেবেন, কারণ আপনি তার পক্ষ থেকে বা তার ব্র্যান্ডের পক্ষ থেকে তার জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করতেছেন বা একটা বিজনেস অ্যাকাউন্ট অপটিমাইজ করতেছেন। তো এই ডিটেলসগুলো তার কাছ থেকে অবশ্যই সুন্দরভাবে শুনে নেবেন। অথবা নর্মালি যেটা হয় যে ক্লায়েন্ট আমাদেরকে সুন্দর একটা অ্যাটাচ ফাইল দিয়ে দেয়, সেই অ্যাটাচ ফাইলে সব ধরনের ডিটেলস সুন্দরভাবে দেওয়াই থাকে। আচ্ছা, তো যে কাস্টমার বা যে ক্লায়েন্টগুলো বেশি মানে এই বিষয়গুলো সম্পর্কে দেখা যায় যাদের অভিজ্ঞতা আছে বা যারা এই কাজগুলো জানে, তো তারা অবশ্যই আপনাকে সুন্দরভাবে অ্যাটাচ ফাইলে এই ডিটেলসগুলো সুন্দরভাবে দিয়ে দিবে।
তাদের সাথে আপনার বেশি কনভারসেশনও করতে হবে না, বা দেখা যাচ্ছে যে সবসময় ইনকোয়ারি করতে হবে না। তো সমস্যাটা হয় সেখানেই যখন নতুন যে ক্লায়েন্টগুলো আসে, বা দেখা যায় যাদের অভিজ্ঞতা খুবই কম, তাদের আসলে এই বিষয়গুলো তাদের কাছ থেকে ইনকোয়ারি করে জেনে নিতে হয়। আচ্ছা, তো একটা ঘটনা বলি একটু আপনাদের। নাকি রিভিউ দেয় না, তখন কি হবে? আচ্ছা, রিভিউ না, বায়ার রিভিউ না দিলে ওখানে আসলে কিছু করার নাই। আর আপনি দেখা যাচ্ছে যে ফাইবারে তাকে টেক্সট করে বলতেও পারবেন না যে আমাকে একটা রিভিউ দেন, কারণ আপনি যখন রিভিউ ওয়ার্ডটা যখন আপনার মেসেজে যখন ইউজ করবেন, তখন ওখানে ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি এই ওয়ার্ডগুলো করতে পারেন না, বা আপনি বায়ারের কাছ থেকে রিভিউ চাইতে পারেন না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটা বিষয় দেখেছিলাম এরকম যে ফেসবুকে যখন আমরা পেজ ক্রিয়েট করছিলাম, তো আমরা আমাদের ওখানে কিছু ওয়ার্ড সিলেক্ট, মানে কিছু শব্দ বা কিছু ওয়ার্ড ওখানে সিলেক্ট করে দেওয়ার অপশন ছিল যে হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যদি মানে কেউ লিখে যদি কমেন্ট করতে চায়, বা এই ওয়ার্ডগুলো লিখে যদি কেউ পোস্ট করতে চায়, তাহলে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ হবে না, বা দেখা যাচ্ছে সেই কমেন্টগুলো এখানে সাবমিট হবে না। তো ফাইবারেও এরকম কিছু বিষয় আছে, এবং এর থেকেও আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে এদের মানে টেকনোলজিতে বা এদের সিস্টেমে। সেখানে কি হয় যে আপনি যে কোনো ধরনের স্প্যামিং করার চেষ্টা করেন না কেন, ওরা আপনাকে ধরে ফেলবে। বা আপনি যদি এখানে যদি আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করেন বাইরের সাথে, তো আপনাকে কিন্তু ওরা ধরে ফেলবে, এবং আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে ফাইবার থেকে ওয়ার্নিং দিবে, এবং পরবর্তীতে আপনাকে ব্যান করে দিবে। আচ্ছা, এগুলো পরের বিষয়, যখন আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, এবং মার্কেট প্লেসে পলিসি বা দেখা যাচ্ছে কি রুলস রেগুলেশন, কি রেস্ট্রিকশন আছে, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব, তখন এগুলো আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে করা যায়, বা দেখা যাচ্ছে যেটা করা যাচ্ছে না লিগ্যালি, সেটা একটু বিকল্প পদ্ধতিতে কিভাবে করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আপাতত পিন্টারেস্ট নিয়ে আলোচনা করি। আপনার বিজনেসের নেমটা দিবেন, বা আপনার প্রোফাইলের নেমটা দিবেন। এখানে যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটে দিবেন, আপনার রিজিয়ন বা যে কান্ট্রি থেকে আপনি এই বিজনেস পেজ অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা দিবেন, এবং কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। এখানে অবশ্যই আপনারা সুন্দরভাবে নিজেদের একটা প্রোফাইল আইকন বা দেখা যাচ্ছে প্রোফাইল ফটো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, আমি আপাতত একটা ডামি ইমেজ হিসেবে কিছু একটা দিয়ে রাখি, পরবর্তীতে এটা চেঞ্জ করে নেবেন। সেই ইমেজটা কি আসলো? আচ্ছা আচ্ছা, আসছে। আচ্ছা, এভাবে সেট আপ করে নিয়ে তারপর জাস্ট সিম্পলি নেক্সট ক্লিক করবেন। তারপর বলতেছে যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাসটা কি, বা এটা কি ধরনের ব্র্যান্ড, আপনি আসলে এখানে কি করতে চাচ্ছেন। দেখেন এখানে কি দেওয়া আছে, যে বলতেছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারপর এখানে দেখেন বিভিন্ন আইটেম এখানে আছে। যদি আপনি ইউটিউব চ্যানেল হন, বা দেখা যাচ্ছে যে কোনো এডুকেশন চ্যানেল আপনি যদি ভিডিও তৈরি করেন, বা শিক্ষামূলক কোনো যদি ভিডিও আপনি তৈরি করেন, সেক্ষেত্রে এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, যদি কেউ যদি আর্টিস্ট হন বা দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হন, এগুলো আপনারা সিলেক্ট করবেন। তো দেখা যাচ্ছে এগুলোতে যদি আপনারা কিছু না পান, মানে আপনাদের সাথে যেটা পারফেক্টলি ম্যাচ হচ্ছে এরকম যদি কিছু না পান, জাস্ট আদার দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আপনারা ব্র্যান্ড ফোকাসটাকেও অ্যাড করতে পারেন, যে আপনাদের ব্র্যান্ডের ফোকাসটা কি, মার্কেটিং করছেন, বা আপনারা কি এখানে সার্ভিস সেল করছেন, নাকি আপনারা এখানে প্রোডাক্ট মানে আপনাদের প্রোডাক্টটাকে শুধু ব্র্যান্ডিং এর জন্য নিয়ে আসছেন, এরকম বিষয়। আচ্ছা, তারপর যেটা বলছে হোয়াট আর ইউর গোলস, এখানে বলছে পিক আপ 3, ইউ ক্যান আপডেট দিস ইন সেটিং এনি টাইম। অর্থাৎ এখানে আপাতত আপনার তিনটা আপনাদের হচ্ছে গোলটাকে সেট আপ করেন, এরপর হচ্ছে এগুলো আপনারা আবার এডিট করতে পারবেন। আচ্ছা, বলতেছে সেল মোর প্রোডাক্টস। এখানে যদি আপনাকে বলে যে হ্যাঁ, আপনি কি এখানে প্রোডাক্ট সেল করার জন্য বা আপনার প্রোডাক্টের প্রমোশন করার জন্য আসছেন, তো আমাদের কিন্তু গোল আলটিমেটলি যে আমরা আমাদের এখান থেকে প্রচুর প্রোডাক্ট সেল করব, এটাই হচ্ছে আমাদের গোল। আচ্ছা, তারপর যেটা বলছে জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, হ্যাঁ এটাও আমাদের একটা গোল অবশ্যই। আচ্ছা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটটা ওখানে সাবমিট করলাম, বা আমাদের ওয়েবসাইটটা ওখানে অ্যাড করলাম, তো এটা আমাদের একটা গোল হতে পারে যে হ্যাঁ, ওই ওয়েবসাইটটাতে আমরা প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আসবো। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর বলছে আচ্ছা, 3টা অ্যাড করা যাবে। আর যদি আপনি এর মধ্যে যদি কোনো কিছু খুঁজে না পান, তো আপনি দেবেন নট শিওর ইয়েট, যে আপনার গোলটা এখনো ফিক্স করা হয় নাই, এটা আপনি দিতে পারেন।
আচ্ছা, ব্র্যান্ড ফোকাসটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, তো এই ব্র্যান্ডের ফোকাসটা আপনাদেরকে বলে দিবে, আপনাদের আপনি যখন কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে কাজ করবেন তিনি বলে দিবে। আর আপনি যেহেতু এখানে মার্কেটিং এর পারপাজে আপনার এই পেজটাকে বা আপনার এই যেহেতু সোহেল রানার পক্ষে থেকে আমি এটা তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, তো আমি আপাতত দিলাম যে মার্কেটিং। জাস্ট সিম্পলি নেক্সট ক্লিক করে দিবেন এবং বলতেছে, দেখেন এখানে কি বলছে, ডেসক্রাইব ইউর বিজনেস, যে আপনার বিজনেসটা আসলে কেমন। তো আপনি বলতে পারেন আই এম নট শিওর। যদি আপনি এখানে আপনার ব্লগ সাইটকে প্রমোট করতে আসেন আপনি দিবেন ব্লগার। আচ্ছা, যদি আপনি এখান থেকে আপনি যদি ভোক্তা হন বা এখান থেকে শুধু এই প্রোডাক্টগুলো দেখতে আসেন, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি ডিসিশন মেক করতে আসেন যে হ্যাঁ এখানে রিভিউ দেখে আমি কিছু ডিসিশন নেব যে এই প্রোডাক্টটা আমি কিনতে পারি কিনা, তো এই বিষয়গুলো এখানে আপনারা পরে পরে দেখবেন। যে তারপর কি বলছে, কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার, আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন তাহলে এই ক্যাটাগরিটা দিবেন। ক্রিয়েট ইনফ্লুয়েন্স পাবলিক ফিগার অর সেলিব্রিটি, বা কোনো সেলিব্রিটির পক্ষ থেকে যদি আপনি এখানে কোনো পোস্ট করতে চান বা তাদেরকে যদি ইনফ্লুয়েন্স করতে চান, বা দেখা যাচ্ছে অনেক সময় দেখেন না যে রোস্টিং যে ভিডিওগুলো আছে এরকম যদি কোনো কিছু করতে চান, এগুলো আসলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আপনার বিজনেসটা আসলে যে ক্যাটাগরিতে পড়ে, বা দেখা যাচ্ছে আপনার বিজনেসটাতে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, এটা যদি আপনি এখানে ডেসক্রাইব করেন, সেটা মানে আপনার বিজনেসটাকে ডেসক্রাইব করতে হবে। তো আমরা যেহেতু এখানে মার্কেটিং বা এইরকম কাজের জন্য আসি, তো আমরা পাবলিশার আর মিডিয়া এটাও দিতে পারি। আবার হচ্ছে যদি এটা আমাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আদার ক্লিক করে দেব। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে যে উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অর পিন্টারেস্ট, তো বলতেছে আপনি কি কখনো এখানে অ্যাড রান করতে চাইবেন, বা দেখা যাচ্ছে ইন ফিউচার আপনি কি এখানে অ্যাড রান করবেন। তো আপনি যদি এখানে অ্যাড রান করতে চান ইয়েস দিবেন, আর যদি না করেন তো অবশ্যই নো দিবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দুটার মাঝামাঝি, যদি আপনি এখনো শিওর না, আপনি হয়তো পরবর্তীতে আপনার ব্র্যান্ডের প্রয়োজনে বা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করাও লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি আই এম নট শিওর ইয়েট এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা বলছে যে আপনি কিভাবে শুরু করতে চান, আপনার আইডিয়াগুলো শেয়ার করবেন বা অডিয়েন্স গ্রো করবেন, তো এই বিষয়গুলো আপনাকে এখানে কিছু বলছে যে আপনি কিভাবে শুরু করতেছেন। তো এটা আপাতত আমরা করতেছি না। আচ্ছা, দেখেন আপনাদেরকে বিজনেস হাবের একটা কথা বলছিলাম, যে আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা বিজনেস হাব পাবেন, বা দেখা যাচ্ছে যে আপনার এই বিজনেস হাবের যে স্ট্যাটিস্টিক্স, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার ড্যাশবোর্ডে কি পরিমাণ ভিউ হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। দেখেন আপনার এখানে আপাতত মান্থলি কোনো ভিউয়ার নাই বা ফলোয়ার এখানে এখনো বাড়ে নাই, কারণ আপনি জাস্ট কেবলই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। আচ্ছা, তো এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্টটাতে আসার পর এখানে আরো কিছু সেটিংস আছে, একটু দেখি। এখানে আপনি আরো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, সেটিংস অপশনে যাওয়ার পর দেখি কি এখানে আরো কি কি সেটআপ করা যায় আমাদের অ্যাকাউন্টটাকে সাকসেসফুলি অপটিমাইজ করার জন্য। একটু সময় নেবে। আচ্ছা, আপনার ধরেন কোনো প্রোডাক্ট নাই, এখন আপনি প্রোডাক্ট এখানে সেল করতেছেন, কিন্তু আপনার তো সার্ভিস আপনি সেল করতে পারেন, তাই না? বা দেখা যাচ্ছে যে আপনি তো এখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে যখন ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ প্রমোশন শেখালাম, তো ওটা কিন্তু একটা সার্ভিস, যে সার্ভিসটা আপনি অন্য কোনো কোম্পানিকে প্রোভাইড করতে পারেন, বা অন্য কারো পক্ষে ওই সার্ভিসটা আপনি প্রোভাইড করে থাকতে পারেন। তো আপনারা সেটাকে এখানে ব্র্যান্ডিং করতে পারেন, কারণ আপনাদের তো এখন প্রোডাক্ট নাই, আপনারা এখানে সার্ভিস সেল করতে পারেন বা সার্ভিসের ব্র্যান্ডিং করতে পারেন। আচ্ছা, আপনার হয়তো একটা ব্লগ সাইট আছে, তো সেই ব্লগ সাইটের যে ব্লগগুলো আছে ওগুলো আপনি এখানে প্রচার করতে পারেন বা এখানে পোস্ট করতে পারেন। তো এখানে অনেক বিষয় আছে, শুধু যে আপনার প্রোডাক্টই সেল করতে হবে এরকম না। তবে এখান থেকে আসলে প্রোডাক্ট সেলিং যদি কোনো ব্র্যান্ড হয়, বা আপনার যদি প্রোডাক্ট সেলিং কোনো ওয়েবসাইট বা আপনাদের যদি কোনো ই কমার্স সাইট থাকে, সেগুলোকে অনেক ভালোভাবে এখানে ব্র্যান্ডিং করা সম্ভব। আচ্ছা, তো এডিট প্রোফাইলে যে অপশনগুলো আছে দেখেন আপনাদেরকে এই যে নেম বা প্রোফাইল আইকন এগুলো কিন্তু যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপর যেখানে দেখেন এই যে আপনার যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যে এখানে আসলে ইউজার নেমটা একটু সুইটেবল হলে আমাদের জন্য ভালো হয়। দেখি আছে কিনা, সম্ভবত নাই। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ইউজার নেমটা সেট আপ করবেন
তো আপনাদের যে বিজনেস নেম এবং আপনাদের ইউজার নেম এটা যদি একই হয় তাহলে সবার জন্য আসলে সুবিধা হয়, বা আপনার পেজটাকে বা আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে, বিজনেস অ্যাকাউন্টটাকে অনেকেই সহজে খুঁজে পাবে। তো আমি যেটা দিছি, আচ্ছা আমি এই নামটাই দিলাম। তো আপনারা আপনাদের যে বিজনেস বা দেখাচ্ছে বিজনেসের সাথে রিলেটেড বা আপনাদের বিজনেস অ্যাকাউন্টের যে নাম এটার সাথে রিলেটেড যে কোনো নামই এখানে দিতে পারেন, সমস্যা নেই। এবং এটা কিন্তু পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করাও পসিবল। আচ্ছা, এখানে অবশ্যই সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন আপনার প্রোফাইলটা কি সম্পর্কে বা আপনার বিজনেস অ্যাকাউন্টটা কি সম্পর্কে, বা আপনি এখানে কি ধরনের বিজনেস করতেছেন এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে লিখবেন। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে যে, আচ্ছা এখানে আমি একটু কিছু ডামি টেক্সট দিয়ে দিই। আপনার ডামি টেক্সট কোথা থেকে নিতে হয় আপনারা জানেন? জি স্যার জানি, সেদিন দেখাইছেন। আচ্ছা আচ্ছা, আপনার ডামি টেক্সট নিয়ে আপাতত, মানে আমি যেহেতু এখন কাজ করছি তো ডামি টেক্সট নিয়ে ওখানে আপাতত বসাই দিলাম। আপনারা সুন্দরভাবে আপনাদের বিজনেস পেজের ডেসক্রিপশন একটা তৈরি করে, যে আপনারা এখানে কি লিখতে, মানে এখানে কি করতে চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট আছে বা কি ধরনের সার্ভিস আছে এই সম্পর্কে সুন্দরভাবে এখানে 2-3 লাইন বা দেখা যাচ্ছে যে সম্ভবত কতগুলো 500টা মনে হয় লেখা যায়, 500 ওয়ার্ড বা কিওয়ার্ড, সরি 500টা ক্যারেক্টার লেখা যায়। তো এগুলো আপনারা সুন্দরভাবে ওখানে লিখবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে এখানে যখন কাজ করবেন, আচ্ছা আচ্ছা এটা 160। আচ্ছা, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তার কাছ থেকে সুন্দরভাবে ডিটেলসগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন। আর ওয়েবসাইট থাকাটা সবচাইতে জরুরি, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড যখন আপনি ক্রিয়েট করবেন বা কোনো একটা ব্র্যান্ডকে যখন প্রমোট করবেন, তার ওয়েবসাইট যদি থাকে তাহলে ওই ব্র্যান্ডের ইমপ্রেশনটা বা ওই ব্র্যান্ডের ভ্যালুটা অনেক বেড়ে যায়। এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে, যেটা পাবলিক, মানে অর্থাৎ সবসময় এটা সবাই দেখতে পারবে। অর্থাৎ কেউ যদি আপনার এই প্রোফাইলটাকে ভিজিট করতে আসে, বিজনেস প্রোফাইল, এবং দেখা যাচ্ছে আপনার সাথে যদি কোনো বিজনেস পারপাসে যদি কন্ট্যাক্ট করতে চায়, তো আপনি এখান থেকে এই মেইলটা তাকে প্রোভাইড করতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে যে ভ্যালিড ইমেল, যেটাতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন, এরকম একটা মেইল প্রোভাইড করার চেষ্টা করবেন। এখানে কান্ট্রি কোড এবং হচ্ছে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা সোহেল রানার ফোন নাম্বারটা বলেন, দিয়েই দিই। 017 জি আচ্ছা, 017 4989 0174989 5375। 5375। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা বলতেছে যদি আপনাদের এই ব্র্যান্ড বা দেখাচ্ছে যে এই ব্র্যান্ডের যদি কোনো ফিজিক্যাল লোকেশন থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে ইনক্লুড রিটেইল লোকেশন এটা করতে পারেন, বা আপনার অ্যাড্রেসটা এখানে আপনি দিতে পারেন। এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা অ্যাড করবেন, বা দেখাচ্ছে যে আপনার যে ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি কাজ করবেন তিনি আপনাকে এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবে, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো তিনি আপনাকে দিয়ে দিবে। আচ্ছা সোহেল রানা একটু মিউট করেন। আচ্ছা, এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। ইনফরমেশনগুলো দেওয়ার পর জাস্ট এটাকে আপনারা সেভ করবেন, এই যেখানে জাস্ট ডান করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে ইউজার নেম অলরেডি টেকেন, এই ইউজার নেমটা এখানে পাওয়া যাচ্ছে না। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ক্লাসটা তো ভিডিও হচ্ছে না স্যার? হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে যে ইউজার নেমটা পাওয়া যায় বা যে ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, এরকম একটা ইউজার নেম আপনাকে এখান থেকে নিতে হবে বা সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের জন্য। পার্সোনাল বিজনেস 75 এটা দিলে মানে হবে। আচ্ছা দেখি, আচ্ছা
তো এখানে যে বিষয়টা হয় যে আপনারা নিজেদের ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু নাম দেওয়ার চেষ্টা করবেন, আর ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে বা ক্লায়েন্টের সাথে আপনি ডিসকাস করে জেনে নেবেন যে এখানে আসলে কি ধরনের ইউজার নেম উনি চাচ্ছেন। আচ্ছা, প্রোফাইল সেভ, তার মানে হচ্ছে এটা আপডেট হয়ে গেছে এবং এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিং থেকে এক সেকেন্ড, আচ্ছা অ্যাকাউন্ট সেটিং থেকে আপনারা যে কাজটা করতে পারেন যে আপনাদের বেসিক যে ইনফরমেশন বা আপনাদের যে প্রাইমারি যে মেইলটা আছে এই মেইল অ্যাড্রেসগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের যদি এখানে যদি আপনারা মেল ফিমেল বা নন বাইনারি এই কারণে যে আমরা এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা একটা ব্র্যান্ড, এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হতো তাহলে আমরা এখানে মেল বা ফিমেল দিতে পারতাম। আচ্ছা, বিজনেস টাইপ আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আচ্ছা, লগ ইন অপশন, তারপর হচ্ছে এখানে যদি আমরা ফেসবুককে যদি আমাদের এখানে অ্যাড করি তাহলে আমরা দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলের সাথে লিংক করে আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও এখানে লগ ইন করতে পারবো। আচ্ছা, আমরা যে গোলগুলো সেট আপ করেছিলাম যে আমাদের বিজনেস অ্যাকাউন্টের কি গোল সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে মেসেজ যে অপশনটা আছে, মেসেজ করতে পারা যে বা এখানে সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ ফ্রম বিজনেস প্রোফাইল বা অন্যান্য বিজনেস যে প্রোফাইলগুলো আছে তারা আপনাকে মেসেজ করতে পারবে, এরকম যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এটা আপনারা প্রাইভেসিতে গিয়ে বা এটা আপনারা প্রাইভেসি ডেটা এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। পিন্টারেস্ট থেকে যদি আপনি মেসেজ পেতে চান বা বিভিন্ন ধরনের অফার বা নোটিফিকেশন যদি আপনি দেখতে চান তো এখানে আপনি যেটা করবেন যে পিন্টারেস্ট মেসেজ টার্ন অন ডাইরেক্ট মেসেজ ফ্রম ইওর বিজনেস প্রোফাইল, আপনি এখানে পিন্টারেস্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা এখান থেকে তারা আপনাকে মেসেজ করতে পারে বা বিভিন্ন নোটিফিকেশন বা মেইল আপনাদেরকে পাঠাতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো আপাতত দরকার নেই, যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ক্লোজ অ্যাকাউন্ট, এগুলো আপাতত দরকার নেই। দেখেন পরে যে অপশনটা আছে ক্লেম, এই যে ওয়েবসাইটটাকে আপনাকে ক্লেম করতে হবে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা এই ওয়েবসাইটটাকে আপনাকে ক্লেম করে এখানে নিয়ে আসতে হবে। তো ক্লেম করার যে বিষয়টা সেটা একটু বলি। দেখেন এই যে ওয়েবসাইট যখন আপনারা ক্লেম করবেন বা আপনারা যখন এখানে একটা ওয়েবসাইটকে অ্যাড করবেন তখন অবশ্যই সেটাকে ভেরিফাই করতে হবে। তো নর্মালি এটা হচ্ছে আপনি একা পারবেন না, যদি আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তো তার কাছ থেকে আপনার এই কোডগুলো নিতে হবে, কোডগুলো নিয়ে জাস্ট এখানে দিলে আপনার হচ্ছে এটা ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা আপাতত থাক, এটা আপাতত লাগতেছে না আমাদের। আচ্ছা, এখান থেকে আপনারা নোটিফিকেশন সেটিং করতে পারেন যে আপনারা যদি নোটিফিকেশন আপনারা যেভাবে চান মেইলের আপনারা নোটিফিকেশন নিতে পারেন বা আপনারা দেখা যাচ্ছে পুশ নোটিফিকেশন যেগুলো আছে এগুলো আপনারা নিজেদের মতো সেট আপ করে নেবেন, কারণ এগুলো মানে এক একজনের ব্যক্তিগত পছন্দ এক এক রকম। আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনার মেইলটাতে পিন্টারেস্টের মেইলগুলো বা আপডেটগুলো হয়তো পেতে চাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো ওটাকে অ্যানোয়িং মনে করতেছে। তো এই বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে সেট আপ করে নেবেন। আচ্ছা, তো এগুলো আসলে এখন আর বেশি দেখানোর দরকার নাই। আচ্ছা, দেখেন এই যে হোম ফিডে আমরা যাই, আমাদের হোম ফিডে কি দেখা যায় একটু দেখি। আচ্ছা, এখানে কিছু টপিক আপনাকে সিলেক্ট করতে হবে, নর্মালি সম্ভবত 5টা করে টপিক এখানে সিলেক্ট করতে হয় বা আপনার বিজনেসটা কার সাথে রিলেট করে বা দেখা যাচ্ছে আপনি কি বিজনেসের সাথে আপনার বিজনেসের সামঞ্জস্যপূর্ণ এরকম কিছু টপিকের সাথে আপনাকে এখানে মানে আপনার কিছু টপিক সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, যেমন ধরেন এখানে কেউ হয়তো ফটোগ্রাফি করতেছে, তার ফটোগ্রাফির প্রচারের জন্য সে হয়তো এখানে আসছে, কেউ হয়তো বিভিন্ন ধরনের ফুলের ছবি তুলতেছে এগুলো এখানে প্রচার করতেছে, মোটরসাইকেল আছে, হেলথ টিপস আছে বা হোম ডেকোর বা দেখা যাচ্ছে যে বাড়ির যে আসবাবপত্র এই বিষয়গুলো আছে। তারপর বলছে কি টেক্সট মেসেজ হিউমার বা কেউ যদি এখানে মজার কিছু বা ফানি কিছু দেখতে চান এই বিষয়গুলো আসলে কিন্তু এখানে আছে, বা গ্রাফিক্স ডিজাইন, আর্ট, অ্যানিমেশন বা এরকম বিষয় আপনাদের বিজনেসের সাথে যে বিষয়গুলো যায় সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। বলছে যে পিক 5 মোর, অর্থাৎ আমরা এখান থেকে 5টা অ্যাটলিস্ট চুজ করতেই হবে। তো একটু দেখি যে আমার সাথে কোনগুলো যায়। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে দিবেন।
যে বিষয়গুলো আছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, 5টা ইন্টারেস্টেড ফিল্ড বা দেখা যাচ্ছে যে এরকম পিন বা লিংক আপনারা এখানে সিলেক্ট করার পর জাস্ট ডান করে দিবেন। এখান থেকে মিনিমাম আপনাদেরকে 5টা সিলেক্ট করতেই হবে। আচ্ছা, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্ট এখানে আছে। তো আপনাদেরকে যে বিষয়টা একটু আগে বলেছিলাম যে আপনারা যখন পিন্টারেস্টে যখন আসবেন তো দেখবেন এটা অনেক কালারফুল, এবং এখানে দেখবেন যে যে ইমেজগুলো বা যে ব্র্যান্ডিংগুলো বা যে ব্র্যান্ডগুলো এখানে পোস্ট করছে তাদের পোস্টগুলো দেখবেন যে অনেক সুন্দর। এখানে দেখেন কালারফুল যত ছবি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিউটি প্রোডাক্ট, বা আপনাদেরকে একটা বিষয় আমি হয়তো বলেছিলাম যে এখানে মেয়েদের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে মেয়ে ইউজার বা ফিমেল ইউজারের পরিমাণ এখানে অনেক বেশি। দেখেন এই যে জুতা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে রিং বা দেখা যাচ্ছে যে হেয়ার স্টাইল বা এই বিষয়গুলো বা লিপ গ্লোস বা দেখা যাচ্ছে যে এরকম কিন্তু বা মেয়েদের অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট কিন্তু এখানে অনেক অনেক বেশি। তো আপনারা যখন পিন্টারেস্টে আসবেন বা দেখা যাচ্ছে পিন্টারেস্ট সম্পর্কে যখন আপনারা বিজনেসটাকে গ্রো করবেন বা আপনাদের ব্র্যান্ডিংটা যখন আপনি করবেন ঠিকভাবে, তখন আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলে কি ধরনের, কি ক্যাটাগরির জন্য আপনি আসলে পেজটাকে ক্রিয়েট করতেছেন বা আপনার এই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতেছেন। আর আপনি যদি অন বিহাফ কোনো ক্লায়েন্টের বিহাফে যদি আপনি এখানে কাজ করেন বা তার পক্ষ থেকে যদি আপনি এখানে কাজ করেন, তো আপনাকে ক্লায়েন্ট অবশ্যই এই ডিটেলসগুলো বলে দিবে। কারণ আপনি যখনই একটা বিজনেস প্রোফাইল সেট আপ করবেন তার আগে আপনাকে সুন্দরভাবে প্ল্যানিং করে নিতে হবে যে হ্যাঁ আমি কি ধরনের পোস্ট করব, আমি এখানে কি ধরনের প্রমোট করব, আমি এখানে অ্যাড রান করব কিনা বা দেখা যাচ্ছে যে বিজনেস অ্যাডগুলো আমি এখানে শো করব কিনা বা প্রমোট করব কিনা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই সুন্দরভাবে প্ল্যান করে নিতে হবে। তাছাড়া আপনি দেখা যাচ্ছে যে এখান থেকে বেটার একটা আউটপুট পাবেন না। কারণ আসলে অর্গানাইজ ওয়েতে যদি আমরা না আগাই তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে বিভিন্ন ঝামেলা হবে বা দেখা যাচ্ছে আপনারা যখন যখন ক্লায়েন্টের কাজ করবেন 5 দিন বা 6 দিন সময় নিয়ে যখন আপনার ক্লায়েন্টদের কাজ যখন আপনারা করবেন, সেক্ষেত্রে কি হবে যে দেখা যাচ্ছে বারবার আপনি ক্লায়েন্টকে নক করতেছেন যে হ্যাঁ আমার এখন এই ইনফরমেশনটা দরকার, আমি এখন আবার দেখা যাচ্ছে 1 ঘন্টা পর আবার নক করতেছেন যে এই ইনফরমেশনটা আমার দরকার। তো ক্লায়েন্ট যে সবসময় অনলাইনে থাকবে এরকম কিন্তু না। তো আপনাকে সবগুলো তথ্য নিয়ে সুন্দরভাবে একটা মডেল তৈরি করে বা দেখা যাচ্ছে সবকিছু প্ল্যান করে এখানে আগাতে হবে। এখন ক্লায়েন্টকে যখন আপনি বারবার বিরক্ত করবেন বা দেখা যাচ্ছে যে প্রতিবার তাকে নক দিয়ে জিজ্ঞেস করবেন যে আমার এই তথ্যটা এখন এখানে পাচ্ছি না, এই তথ্যটা কিভাবে দিব, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হবে বা ক্লায়েন্টকে আপনি একদম 100% স্যাটিসফাইড করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা বিজনেস প্রোফাইল বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে সুন্দরভাবে সকল ডিটেলস এখান থেকে নিয়ে নিতে হবে। দেখেন আমি যে 5টা ইন্টারেস্টের বিষয় ওখানে যে সিলেক্ট করলাম সেখান থেকে আমাকে আসলে আমার নিউজ ফিডে বা আমার হোম ফিডে এই বিষয়গুলো দেখাচ্ছে। এখানে যে ফলোইং এর যে বিষয়টা আছে একটু দেখি, এখান থেকে কিন্তু আপনি ফলো করতে পারেন বা বিভিন্ন ব্র্যান্ডকে বা বিভিন্ন বিজনেসকে কিন্তু আপনারা এখান থেকে ফলো করতে পারেন। এখান থেকে ট্রেন্ডকে ফলো করার অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে ট্রেন্ডগুলোকে ফলো করে বিভিন্ন সময় পোস্ট করতে পারেন। দেখেন এই যে সবগুলোই এখন এখানে দেখাচ্ছে যে ইওর ফলোইং ফিড ইজ এমটি। তো আপনাকে এখান থেকে ফলো করা লাগবে, কারণ আমি কিন্তু এখনো কাউকে ফলো করি নাই। তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনারাও যদি এখানে আপনাদের ফ্যান বেস বাড়াতে চান বা আপনাদের ব্র্যান্ডে যদি নতুন নতুন ফলোয়ার এখানে বাড়াতে চান, তো অবশ্যই আপনাদেরকে এখানে বোর্ড ক্রিয়েট করতে হবে এবং আপনাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে বা আপনাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে এখানে ইনক্লুড করতে হবে। এখান থেকে অনেক কিছু ফলো করার অপশন আছে। তো ট্রেন্ডিং এর যে বিষয়গুলো আছে, তো আমরা নর্মালি কি করি যে বিভিন্ন কান্ট্রির যে ইউজাররা বা ভিউয়াররা যারা আছেন তারা নর্মালি ট্রেন্ডগুলোকে ফলো করে যে বর্তমানে কি ট্রেন্ড চলতেছে। তো আপনারা যখন আপনাদেরকে যখন টুইটার সম্পর্কে বলেছিলাম যে ট্রেন্ডস যখন ফলো করে চলবেন তখন দেখবেন যে ওখান থেকে কিছু ফলোয়ার আপনারাও পেয়ে যাবেন। অর্থাৎ স্রোতের সাথে গা ভাসানো এরকম একটা বিষয়, যে আপনি স্রোতের সাথে গা ভাসাচ্ছেন, তো দেখা যাচ্ছে যে কিছুটা পথ আপনিও এগিয়ে যাচ্ছেন। তো ট্রেন্ডগুলো ফলো করা আসলে এরকম একটা বিষয় যে স্রোতের সাথে গা ভাসাও, ট্রেন্ডগুলোকে ফলো করো এবং দেখা যাচ্ছে যে এই ট্রেন্ডগুলোকে ফলো করলে বা এই স্রোতের সাথে গা ভাসালে আপনিও হয়তো খানিকটা পথ আগায় যাবেন, অর্থাৎ কিছু ফলোয়ার পাবেন অথবা দেখা যাচ্ছে কিছু এখান থেকে ট্রাফিক পাবেন বা অনেক এনগেজমেন্ট আপনি এখান থেকে পাবেন। তো ট্রেন্ডগুলোকে ফলো করা এটা সব মানে টুইটার বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টের ক্ষেত্রে একটা কমন বিষয়, বা এখান থেকে আপনাদের পপুলারিটি বা দেখা যাচ্ছে যে এনগেজমেন্ট বাড়ানোর একটা কমন একটা টেকনিক। এখান থেকে ট্রেন্ডগুলোকে আপনারা ফলো করতে পারেন।
তো ট্রেন্ডগুলোকে ফলো করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আপনি কি ধরনের ক্যাটাগরিতে এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, বা আপনার ব্র্যান্ডটা কি ধরনের, বা আপনি কি এখানে প্রমোট করতে চাচ্ছেন। তো এখানে থেকে আপনারা সার্চ করে দেখতে পারেন যে হ্যাঁ এখানে আসলে কি কি বিষয় আছে, সেলিব্রিটি, কিডস, মেন স্টাইল, বা দেখা যাচ্ছে যে আপনারা হয়তো এখানে টি শার্টের একটা ব্র্যান্ডিং করতেছেন, বা দেখা যাচ্ছে ফটোগ্রাফির আপনি ব্র্যান্ডিং করতেছেন, বা আপনারা পার্সোনাল ব্লগটাকে আরো বেশি রিচ করানোর জন্য হয়তো এখানে আপনি প্রিন্টারেস্টে হয়তো আসেন। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনি আপনার ফলোয়ারকে আপনি ফলো করবেন, এবং দেখা যাচ্ছে ট্রেন্ডগুলোকে ফলো করে পোস্ট করলে বা পিন করলে আপনার এখান থেকে কিছু ট্রাফিক আসার সম্ভাবনা বেশি। দেখেন এখানে বলতেছে যে ক্রিয়েট পিন। আচ্ছা, এক সেকেন্ড একটু সময় নিচ্ছি। আচ্ছা, প্রিন্টারেস্টের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় একটু খুবই সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনারা যে ব্র্যান্ডকে এখানে প্রমোট করেন বা যে প্রোডাক্টকে এখানে প্রমোট করেন না কেন, আপনাদের এই ইমেজগুলো এখানে আই ক্যাচি হতে হবে। কারণ আপনার একটা বিষয় আপনাদেরকে একটু উদাহরণ হিসেবে বলি, যে আপনাদের যেখানে কম্পিটিশনটা বেশি, অর্থাৎ যেখানে যে রকমই ট্রেন্ড চলতেছে বা যেখানে যে ধরনের কম্পিটিশন হচ্ছে, আপনাকে অ্যাকচুয়ালি সেই ধরনের কম্পিটিশন বা সেই ধরনের ট্রেন্ডগুলোকেই ফলো করে সেখানে এগোতে হবে। এখন দেখেন যে আপনাদেরকে একটা বিষয় বললাম যে দেখবেন যখন প্রিন্টারেস্টে আপনারা লগ ইন করবেন বা প্রিন্টারেস্টে যখন আপনারা আসবেন, দেখবেন এখানকার ইমেজগুলো অনেক আই ক্যাচি এবং অনেক সুন্দর, এগুলো দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। তো আপনারা যখন এই পিনগুলো ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে যে আপনারা যখন বোর্ড ক্রিয়েট করবেন, সেখানে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দরভাবে এই ডিজাইনগুলো করতে হবে, বা দেখা যাচ্ছে যে এই ইমেজগুলো অনেক সুন্দরভাবে আপনাদেরকে অপটিমাইজ করতে হবে। তার কারণটা হচ্ছে যে এখানে আসলে এই রকমই চলে। এখন আপনি দেখা যাচ্ছে নর্মাল এখানে দেখা যাচ্ছে যে একটা ইমেজ দিলেন যেটা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে না, বা দেখা যাচ্ছে যে আই ক্যাচি হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিচ পাওয়ার যে পরিমাণটা, বা দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে যে গ্রোথটা পাবেন আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে, বা এনগেজমেন্টের পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে। কারণ দেখেন এখানে যে যে ধরনের পোস্টগুলো হয় বা যে ধরনের সুন্দর সুন্দর ছবিগুলো যারা ইমেজগুলো যারা পোস্ট করতেছে, আপনাকে এইভাবে সুন্দরভাবে আপনার পোস্টগুলোকে বা পিনগুলোকে রেডি করতে হবে। তার কারণটা হচ্ছে যে তাছাড়া আপনি আসলে এখানে ভালো কিছু রেজাল্ট পাবেন না, কারণ ভালোদের ভিড়ে আপনাকে ভালো কিছুই পোস্ট করতে হবে। বিষয়টা এরকমই। তো আপনারা যখন এই যে পিনগুলো যখন করবেন, তখন আপনারা সুন্দরভাবে এই ইমেজগুলো ক্রিয়েট করবেন আপনাদের পার্সোনাল ব্র্যান্ডের জন্য, বা দেখা যাচ্ছে যার জন্য আপনি প্রমোট করতেছেন তাদের জন্য এইগুলো আপনি সুন্দরভাবে ক্রিয়েট করবেন। তো আপনাদেরকে ক্যানভা সম্পর্কে সম্ভবত একটু সামান্য একটু আইডিয়া দিয়েছিলাম। তো ক্যানভাতে গিয়ে আপনারা এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, ক্যানভাতে গেলে আপনারা দেখতে পাবেন canva.com, ওখানে দেখবেন প্রিন্টারেস্টের জন্য বেশ কিছু রেডিমেড টেমপ্লেট ওখানে পাওয়াই যায়। স্যার, জি আমরা যেরকম টুইটারে ট্রেন্ডিং হচ্ছে লোকেশন আমরা ধরে ধরে আর কি দেখতে পাচ্ছিলাম, জি ওটা কি প্রিন্টারেস্টে এরকম কোনো সিস্টেম আছে কি স্যার? প্রিন্টারেস্টে ট্রেন্ডিং দেখার জন্য লোকেশন ট্র্যাক করবেন, তাই না, যে কোন এরিয়াতে কি জি লোকেশনে। জি জি হ্যাঁ, প্রিন্টারেস্টে এরকম অপশন আছে, বা দেখা যাচ্ছে যদি আপনি এটাকে ট্রিকি ওয়েতে একটু ইউজ করতে চান, তো দেখা যাচ্ছে সবচেয়ে সহজ যে উপায়টা হয় যে আপনি একটা ইউএস থেকে বা ইউএস এর কোনো ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন, জাস্ট সিম্পলি একটা ভিপিএন অ্যাড করে নেবেন যেটা ইউএসএ তে আপনাকে দেখাচ্ছে। ব্যাস, আপনি ওই ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, প্লাস দেখা যাচ্ছে যে ওখানকার ট্রেন্ডিংগুলো আপনি দেখতে পাবেন। আর নর্মালি এভাবে করলে যে বিষয়টা হয় যে দেখেন আমরা যখন এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমাদের কি হয়েছে যে লোকেশনটা অটোমেটিক ট্র্যাক করে আমাদের লোকেশনটা দেখাচ্ছে বাংলাদেশ। তো আপনি যখন ইউএস এর কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন আপনাকে কিন্তু ওইভাবে কাজগুলো হ্যান্ডেল করতে হবে। বা দেখাচ্ছে যে ক্যানাডিয়ান কোনো যদি ক্লায়েন্টের যদি আপনি কাজ করেন, বা অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, তো বিষয়গুলো আপনাকে ওইভাবে একটু হ্যান্ডেল করতে হবে। তো আমরা যেহেতু পিন ক্রিয়েট করব, বা দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এখানে এখানে বোর্ড ক্রিয়েট করব, তো অবশ্যই আমাদের এখানে সুন্দর কিছু একটা ইমেজ বা দেখা যাচ্ছে এরকম কিছু আমাদের পোস্ট করার মতো কিছু সুন্দর ম্যাটেরিয়াল এখানে আমাদের লাগবে। তো অবশ্যই আমাদেরকে এটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা জাস্ট ক্রিয়েট এ ডিজাইন ক্যানভাতে যাওয়ার পর, ক্যানভাতে তো আপনাদেরকে আমি মনে হয় যে অলরেডি কিছু একটা করে দেখাইছি, বা দেখা যাচ্ছে লোগো একটা, বা দেখা যাচ্ছে ফেসবুকের কভার ফটো ডিজাইন করে দেখাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আসলে অনেক রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়, তো আমাদের ডিজাইনটা অনেক সহজ হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যে জি স্যার দেখাইছিলেন স্যার। জি জি স্যার দেখাইছিলেন। আপনারা জাস্ট পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন, দেখেন। স্যার আপনি বললেন যে স্যার এখানে অনেক পিন বোর্ড অলরেডি আছে, তো জি সেই জি বোর্ড গুলাতে পিন করলে পরে মানে প্রায় 4 বিলিয়ন বোর্ড অলরেডি আছে, তো জি স্যার নতুন করে বোর্ড আবার করার প্রয়োজনটা কখন পড়বে আর কি?
আচ্ছা, নতুন করে বোর্ড ক্রিয়েট করার প্রয়োজনে তখনই পড়বে যখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে প্রমোট করছেন এবং দেখা যাচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্টগুলো যখন আপলোড করতেছেন, এই ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল বোর্ড ক্রিয়েট করতে পারেন। কারণ আপনি এখানে 4 বিলিয়ন বোর্ড এখানে থাকতে পারে, কিন্তু আপনার যে ব্যক্তিগত যে প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডের যে পার্সোনাল যে প্রোডাক্ট, এগুলো আসলে অন্য কারোর সাথে ম্যাচ করে যাওয়া একটু টাফ। তো দেখা যাচ্ছে এই কারণে আপনি তখন নিজস্ব প্রোডাক্টগুলোকে একটা বোর্ডে পিন করার জন্য আপনি নিজের জন্য একটা বোর্ডকে ক্রিয়েট করতে পারেন। বুঝতে পারছেন তানভীর? বা জি স্যার। দেখা যাচ্ছে আপনি নিজের একটা পার্সোনাল প্রোডাক্ট লিস্ট আপনি তৈরি করতেছেন। তো প্রোডাক্ট লিস্ট আপনি কই রাখবেন, যে এই বোর্ডে আপনি রাখবেন, বা প্রাইজিংটা ওখানে কেমন হবে বা কি ডিটেলস হবে, এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা হবে। যার কারণে আপনি যেহেতু নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতেছেন, তো আপনি নিজে একটা বোর্ড ওখানে ক্রিয়েট করে আপনার প্রোডাক্টগুলো বা দেখা যাচ্ছে আপনার সার্ভিসগুলো ওখানে ইনক্লুড করে রাখলেন। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি আপনার এই বোর্ডটাকে অন্য বোর্ডগুলোর সাথে লিঙ্ক করতে পারবেন, বা আপনার এই বোর্ডে যে পিনগুলো আছে এই পিনগুলো অন্য কোনো বোর্ডেও শেয়ার করতে পারবেন, বা অন্য কোনো পিন নিয়ে এসে আপনার বোর্ডেও আপনি শেয়ার করে রাখতে পারবেন। এরকম মানে এরকম ফ্লেক্সিবিলিটি এখানে আছে। আচ্ছা, তো আমরা একটা হচ্ছে পিন ক্রিয়েট করব। সেই পিন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে কিছু টেমপ্লেট অলরেডি ক্যানভা থেকে দিয়েই দিয়েছে। তো দেখি একটু সুন্দর একটা ডিজাইন করি। দেখেন এখানে পিন্টারেস্টের যে ডিজাইনগুলো বা দেখা যায় পিডিএফ যে ইমেজগুলো হয়, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আপনারা এখান থেকে যেটা বেশি কালারফুল বা দেখা যাচ্ছে যে আই ক্যাচি এরকম কিছু একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং এগুলো আপনারা কিন্তু এডিট করতে পারবেন। আচ্ছা, কেউ একজন সেদিন প্রবলেমের মধ্যে পড়ছিলেন যে হচ্ছে এরকম হচ্ছে এক লাইনে তার লেখাটা বা তার হচ্ছে কোম্পানির নেমটা বা তার ব্র্যান্ডের নেমটা আসতেছে না। তিনি কি আছেন ক্লাসে? আমার প্রবলেম হয়েছে রুকনুজ্জামান শুভ ভাই স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার রুকনুজ্জামান শুভ। তো দেখেন এই যে এখানে যে আপনাদের যে টেক্সটটাকে ইনসার্ট করার যে পোর্শনটা আছে বা যে ফিল্ডটা আছে, এটাকে একটু বড় করে দিতে হবে। এখন এই যে দেখেন আমারও কিন্তু এই প্রবলেম হইলো। দেখেন এই যে পার্সোনাল অর্ধেক হয়ে গেছে, পার্সন, আর এইদিকে এ এল আলাদা হয়ে গেছে। তো আপনার যে এখানে যে ফিল্ডটা আছে, টেক্সটটাকে ইনসার্ট করার যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে একটু বড় করতে হবে। এবং দেখা যাচ্ছে যে ফিল্ড বড় করতে করতে আপনি দেখা যাচ্ছে যে এই পিনের বাইরে চলে গেলেন বা এই ইমেজের বাইরে চলে গেলেন। এত বড় করলে আসলে হবে না, আপনাকে একটা রিজনেবল সাইজে আপনার ফন্টটাকে রাখতে হবে, এবং এই যে ফিল্ডটা আছে এটা হচ্ছে একটু বড় করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, এভাবে আপনারা রিসাইজ করে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি এত বেশি কিছু অ্যাড করছি না, আমি জাস্ট আমাদের বিজনেসের যে নেমটা এটা আমি জাস্ট এখানে লিখে দিলাম। তো দেখেন এখানে ক্যানভা থেকে নেওয়ার পর যে বিষয়টা হবে, যে এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারেন, বা দেখা যাচ্ছে এই ইমেজটাতে আপনারা আপনাদের ব্র্যান্ডের যে ওয়েবসাইটটা আছে সেটাকে ওখানে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, এভাবে আপনারা যে কোনো একটা ইমেজ আপনারা নিয়ে এখান থেকে ডিজাইন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন এখানে ডিরেক্ট অপশন আছে যে পাবলিশ টু প্রিন্টারেস্ট। আমরা এটা করতেছি না, আমরা আপাতত আরো অনেক কিছু করতে হবে, সেই কারণে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলাম। পিএনজি বা জেপিজি যে ফরম্যাটে হোক আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডিজাইনটা অবশ্যই নিজের কাছে, কারণ যাদের ডিজাইন সেন্স অনেক ভালো তারা এখান থেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করবে, যাদের কালার সেন্স অনেক ভালো তারা অনেক সুন্দরভাবে এগুলো ডিজাইন করে নিবে। আচ্ছা, তো আমরা জাস্ট একটা ইমেজ নিলাম আমাদের দেখানোর খাতিরে যে হ্যাঁ আমরা এখান থেকে ডাউনলোড কি হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যেটা করব, প্রথমে একটা পিন ক্রিয়েট করব, বা দেখা যাচ্ছে আমরা চাইলে একটা বোর্ডও ক্রিয়েট করতে পারি। তো আপাতত এখানে ক্রিয়েট যে অপশনটা আছে, এখান থেকে আপনারা ক্রিয়েট পিন অপশনটাতে গিয়ে একটা পিন ক্রিয়েট করবেন, যেটা আমরা ইমেজ হিসেবে ডাউনলোড করলাম। তো নর্মালি যে বিষয়টা হয়, আপনারা যখন পিন ক্রিয়েট করবেন বা কোনো আপনাদের কোনো প্রোডাক্টের জন্য বা কোনো ব্র্যান্ডের জন্য যখন আপনারা পিন ক্রিয়েট করবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে এরকম ইমেজ আপনারা তৈরি করবেন যে ইমেজগুলোতে সব ডিটেলস দেওয়া আছে, বা দেখা যাচ্ছে ডিটেলসগুলো সুন্দরভাবে বলা আছে। এইরকম একটা ইমেজ আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ যে ইমেজটাতে হয়তো দেখা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা কিভাবে আপনি সেল করতেছেন, বা এখানে কি কোয়ালিটি আছে, এই বিষয়গুলো একটা ইমেজেই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে বলতেছে যে ক্রিয়েট কলেজ, বা এখানে পিন ক্রিয়েট করার কিছু মানে টিপস, বা ওরা হচ্ছে কিভাবে ক্রিয়েট করবে একটা ট্যুর আমাকে দিল, যে হ্যাঁ এটা দেখে আপনি এভাবে পিন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখানে আপনারা টেক এ ট্যুর, তো আচ্ছা ঠিক আছে, লাগতেছে না আপাতত। দেখেন এখানে অবশ্যই পিনের একটা টাইটেল আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা যেহেতু আমরা একটা প্রথম একটা শুধু পিন ক্রিয়েট করা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা ডামি হিসেবে দিতে পারেন, বা দেখা যাচ্ছে যে এরকম করে অবশ্যই আপনাদের পিনের একটা টাইটেল আপনারা দিবেন। তো যখন আপনারা কোনো প্রোডাক্টকে বা দেখা যাচ্ছে কোনো সার্ভিসকে যখন পিন হিসেবে অ্যাড করবেন, তখন অবশ্যই সুন্দরভাবে সেটার একটা টাইটেল, বা দেখা যাচ্ছে এটার একটা টাইটেল আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। এটার অবশ্যই 40টা ক্যারেক্টার, বা দেখা যাচ্ছে এরকম হচ্ছে লিমিট আছে। আচ্ছা, পার্সোনাল বিজনেস, এটা আমাদের পে অ্যাকাউন্ট। এখানে যদি আপনারা কোনো অল্টার টেক্সট ইউজ করতে চান, তো অল্টার টেক্সটটা এখানে ইউজ করতে পারেন। তো অল্টার টেক্সটটা কি কারণে, যে আপনারা যখন কখনো কখনো ফেসবুক দেখবেন যে ইন্টারনেট স্পিডের কারণে বা অন্যান্য কোনো সমস্যার কারণে লোড হচ্ছে না, বা দেখা যাচ্ছে ওখানে যে ইমেজটা অ্যাড করা আছে ওই ইমেজটা কোনো কারণে লোড হয় নাই। তো দেখবেন যে ওই ইমেজের পরিবর্তনে ওখানে কিছু অল্টার টেক্সট দেখাচ্ছে, যে হ্যাঁ এখানে কিছু অল্টার টেক্সট আছে, বা এখানে ডিসক্রাইব করতেছে যে ইমেজটা যদি লোড না হয়, তাহলে এই টেক্সটের মাধ্যমে বোঝানো যে এই ইমেজটা আসলে কিসের, বা এখানে আসলে কিসের ইমেজ দেওয়া আছে। তো আপনারা এখানে সেই আপনাদের প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে যে আপনারা যেটাই এখানে পিন করতে যাচ্ছেন, বা ইমেজটাতে যেটাই রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, এরকম হচ্ছে অল্টার টেক্সট এখানে আপনারা ইউজ করতে পারেন। স্যার আমরা হ্যাশট্যাগটা কোথায় ইউজ করব স্যার? এই অ্যাবাউটে, না হচ্ছে স্যার এই যে নিচে যে আপনার হচ্ছে অল্টার টেক্সট আছে অথবা টাইটেলে এখানে? আচ্ছা, টাইটেল, এখানে যে বিষয়টা আপনাদের করতে হবে, হ্যাশট্যাগ ইউজের যে বিষয়টা সেটা একটু বলি। হ্যাশট্যাগ না, এখানে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অর্থাৎ যে কোন কিওয়ার্ডগুলো এখান থেকে বেশি কোন কিওয়ার্ডগুলো এখান থেকে বেশি রিচ হচ্ছে, বা দেখা যাচ্ছে কোন কিওয়ার্ডগুলো এখান থেকে বেশি জনপ্রিয়, এরকম বিষয়গুলো আপনাকে কিওয়ার্ড হিসেবে রিসার্চ করতে হবে। আচ্ছা স্যার এই কথাটা স্যার টুইটারের ক্ষেত্রে বলছিলেন, তো এই কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন সেটা আপনাকে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করতে হবে এবং দেখতে হবে, বা টুইটারে যদি আপনি দেখেন যে কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবেন, টুইটারে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন। তো দেখবেন যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পর দেখবেন ওখানে হ্যাশট্যাগ, বা গতদিন আপনাদেরকে আমি দেখাইছিলাম যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লেখার পর ওখানে কি পরিমাণ পোস্টগুলো আসছিল, তারপর হচ্ছে কোন হ্যাশট্যাগ ইউজ করার ফলে, বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে অন্য কোন হ্যাশট্যাগটা ইউজ করার ফলে ওই পোস্টগুলোতে কি পরিমাণ এনগেজমেন্ট হয়েছে, এটা কি দেখাইছিলাম না গতদিন? জি স্যার, জি স্যার দেখাইছেন। দেখাইছিলেন, তবে ওখানে থাকে স্যার আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে মূলত হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে দিতে পারি, কিন্তু এখানে আসলে কিভাবে দিতে পারি স্যার পিন্টারেস্টে স্যার একটা বিষয় কি কিওয়ার্ড স্যার, গুলো? যে বিভিন্ন, আমি যতটুকু জানতে পারি একটা টুলস আছে। ডেসক্রিপশনটা অবশ্যই ম্যাক্সিমাম 500টা এখান থেকে ক্যারেক্টার, বা 500টা হচ্ছে, হ্যাঁ 500টা ক্যারেক্টার এখান থেকে নিতে পারবে, এবং মিনিমাম 100টা লেন্থের ক্যারেক্টার এখানে হতে হবে। আর যে বিষয়টা, আপনারা যখন ক্যারেক্টার, সরি এই যে ডেসক্রিপশন যেটা আপনারা যখন লিখবেন, ডেসক্রিপশনটাতে অবশ্যই সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টের যত বর্ণনা আছে, বা আপনারা যেটাই বলতে চাচ্ছেন সুন্দরভাবে এখানে সাজাবেন। যদি আপনারা কোনো ব্লগ এখানে শেয়ার করতে চান, তো আসলে সেই ব্লগটাও আপনারা এখানে শেয়ার করতে পারেন, 2-3 লাইন লিখে আপনাদের ব্লগের লিঙ্কটা এখানে হয়তো শেয়ার করে দিলেন।
আর দেখেন আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে প্রথমেই ক্লাস শুরুর আগে বা প্রিন্টারেস্টে আসার আগে প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে ডিরেক্ট লিংক শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট থেকে যে কোনো লিংক বা দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের লিংক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। ফেসবুক বা দেখা যাচ্ছে যে অন্যান্য সাইটগুলো বা দেখা যাচ্ছে লিঙ্কডইন বা এরা কিন্তু ডিরেক্ট লিংক বেশি শেয়ার করলে, যদি আপনি ডিরেক্টলি যদি লিংক বারবার শেয়ার করতে থাকেন, এখানে কিন্তু তারা আপনাকে ব্লক করে দিতে পারে। কিন্তু পিন্টারেস্টে এই সুবিধাটা, এখানে আপনি ডিরেক্ট লিংক শেয়ার করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা দেখা যাচ্ছে এই বিষয়গুলোর ক্ষেত্রে কাজ করতে পারেন। তো যেহেতু আমাদের এখানে প্রোডাক্টের লিংক আপাতত কিছু নাই, আমরা এখান থেকে দেখেন ইমেজটাকে আপলোড করব, যে ইমেজটাকে ডাউনলোড করলাম। আচ্ছা, ডেসক্রিপশন হিসেবে আপাতত একটা ডামি টেক্সট দিয়ে দেই। আচ্ছা, কিওয়ার্ড কি বা কিওয়ার্ড রিসার্চ কি, এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা এসইও বা দেখা যাচ্ছে যে এসইওর কিছু টুল সম্পর্কে বা এসইও সম্পর্কে যখন আমরা জানবো, তখন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কি টুল ইউজ করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তখন জানবো। তখন দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চের জন্যই একটা গিগ ক্রিয়েট করতে পারেন, বা কিওয়ার্ড রিসার্চের যে সার্ভিসটা আছে এটা সেল করে আপনি ওখান থেকে আর্নিং করতে পারেন। তো ওইটা আসলে একটা আলাদা একটা পার্ট। আপাতত এইটুকু জানেন যে যে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে আপনাদেরকে, বা দেখা যাচ্ছে যে এই পিন্টারেস্টে পোস্ট করার জন্য বা পিন করার জন্য আপনাদেরকে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে সেটা আপনারা পিন্টারেস্টেই খুঁজবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনারা একটু গুগলে সার্চ করবেন যে আমাদের এই প্রোডাক্টটার সাথে কোন কিওয়ার্ডগুলো বেশি রিলেভেন্ট, এরকম বিষয়গুলো আপনারা একটু সার্চ করবেন। আচ্ছা, এখানে বলছে পাবলিশ ইমিডিয়েটলি, পাবলিশ অ্যাট এ লেটার ডেট, অর্থাৎ এখানে আপনারা এই পোস্টটাকে বা এই পিনটাকে শিডিউল করতে পারেন। আচ্ছা, এখানে পাবলিশ করার আগে যদি আপনারা, এখানে কিছু অপশন আছে দেখেন, বিভিন্ন বোর্ড আছে এখানে, অর্থাৎ আপনার যদি নিজস্ব কোনো বোর্ড ক্রিয়েট করা থাকে সেই বোর্ডটা সিলেক্ট করে সেই বোর্ডে আপনি এই পিনটাকে অ্যাডজাস্ট করতে পারেন বা এই পিনটাকে অ্যাটাচ করতে পারেন। তো দেখেন এখানে অল বোর্ড যে একটা অপশন আছে এখানে আপনারা দেখতে পারবেন, বা সাজেস্টেড বোর্ড নেম, এটা যদি আপনারা না পান এখানে আপনারা নিজেদের যে আপনারা যে ধরনের বোর্ড এখানে খুঁজতেছেন সেই বোর্ড এখানে সার্চ করবেন। আচ্ছা দেখি, সম্ভবত নেটের কি প্রবলেম নাকি। আচ্ছা, কিওয়ার্ডের ক্ষেত্রে অর্গানিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি সার্চ করে আপনারা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবেন। তো আপনারা যখন অর্গানিক ভাবে কিওয়ার্ড সার্চ করবেন, আপনাদেরকে গুগলে গিয়ে বা দেখা যাচ্ছে যে কোনো রকম টুল ইউজ না করে এই কিওয়ার্ডগুলোতে কি ধরনের রেজাল্ট আসতেছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি দেখি একটু এখানে সার্চ দিই যে ফুড, ধরেন আপনি ফুডকে একটা, এই ফুড যে ওয়ার্ডটা আছে এটাকে একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করলেন। তো দেখেন এই যে ফুড কিওয়ার্ডের আন্ডারে দেখেন এখানে যে পিনগুলো আসছে, এই পিনগুলোতে দেখেন এরা কি ধরনের, পাশাপাশি অন্যান্য আরো কি কিওয়ার্ডগুলো ইউজ করছে এই বিষয়গুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, এবং এই পোস্টগুলোর রিচ কেমন বা এই পিনগুলোর রিচ কেমন এগুলো আপনি দেখতে পাবেন। তো এই গতদিন আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে হ্যাশট্যাগ ইউজ করে, টুইটার থেকে হ্যাশট্যাগ ইউজ করে যে কোনো একটা হ্যাশট্যাগকে খুঁজে বা ফলো করে আপনারা কিন্তু দেখতে পারেন যে ওই হ্যাশট্যাগটার সাথে বা ওই কিওয়ার্ডটার সাথে আরো কি কিওয়ার্ড ইউজ করা আছে, এবং সেই কিওয়ার্ডগুলো ইউজ করার ফলে কোনটাতে কেমন রিচ হয়েছে। সম্ভবত আহসান হাবিব একটা প্রশ্ন করেছেন যে আমরা যদি এখানে সবচেয়ে অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে কি আমরা এখান থেকে বেশি বেশি অডিয়েন্স পাবো কিনা, তাই না আহসান হাবিব? জি স্যার। তো আমি আপনাকে দেখাইছিলাম যে হচ্ছে দেখেন একটা পোস্টে বা একটা টুইটে প্রচুর হ্যাশট্যাগ আছে কিন্তু ওখানে এনগেজমেন্ট ছিল মাত্র 2টা। আবার দেখেন একটা টুইটে ওখানে 2টা হ্যাশট্যাগ ছিল, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি রিচ হয়েছে কিন্তু, বা দেখা যাচ্ছে অনেক 150-200-র উপর ওখানে রিচ হয়ে গেছে। তো আসলে কিওয়ার্ডগুলো যখন আপনি এভাবে সার্চ করবেন যে হ্যাঁ এখানে এই 2টা কিওয়ার্ডে কিন্তু প্রচুর রিচ আসছে, তার মানে ওই 2টা কিওয়ার্ড একটু মানে বেশি স্ট্রং বা দেখা যাচ্ছে যে রিচ কিওয়ার্ড, তো আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে আপনাদেরকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডের আন্ডারে কি রকম রিচ আসতেছে, এগুলো একটু সামান্য 5-7 মিনিট একটু রিসার্চ করতে হবে। কারণ আপনারা যখন পিন্টারেস্টে যখন পিন করবেন বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে যখন একটা চ্যানেলকে
সরি একটা অ্যাকাউন্টকে যখন আপনারা অপটিমাইজ করবেন, এটার জন্য আপনারা দেখা যাচ্ছে $10 মতো চার্জ করবেন। তো আপনারা যদি সারাদিন শুধু এই কিওয়ার্ডের ওপরেই সময় দেন, তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আসলে মানে প্রফিটেবিলিটি বা দেখা যাচ্ছে যে প্রফিটেবলি কাজটা করা সম্ভব না। তো আপনাদেরকে যখন আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বলবে, কেউ যদি আপনাকে কোনো খাদ্যদ্রব্য বা দেখা যাচ্ছে যে ফুড রিভিউ সম্পর্কে লিখতে বলে, তো আপনি এখান থেকে আপনার মাথায় এমনিতেই চলে আসবে যে হ্যাঁ এই ফুড সম্পর্কিত আর কি কি কিওয়ার্ড এখানে হতে পারে। তো এরকম দু একটা কিওয়ার্ড এগুলো রিসার্চ করে আপনারা এই আপনাদের ডেসক্রিপশনে বা আপনাদের টাইটেলে এগুলো অ্যাড করতে পারেন। টেস্ট সম্পর্কে আসলে আমাদের আইডিয়া বা দেখা যাচ্ছে যে আমরা নর্মালি খুবই কমই ইউজ করি, কিন্তু পিন্টারেস্টটা আসলে আমাদেরকে ইউজ করতে হবে এই কারণে যে আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স বা যাদেরকে আমরা টার্গেট করে আমাদের মার্কেটিং প্ল্যানটা চালাবো, আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু বাইরের দেশের ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে বাইরের অডিয়েন্স। বা দেখা যাচ্ছে যে কেউ যদি আমাদেরকে ফাইবারে যদি আমাদেরকে কেউ হায়ার করে যে হ্যাঁ আপনি আমার বিজনেস এই বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আপনি অপটিমাইজ করে দেন, প্রমোট করেন এবং এখান থেকে পিন ক্রিয়েট করেন এবং আমার প্রোডাক্টগুলো সম্পর্কে এখানে একটু ডিটেলস লিখে বেশ কিছু পিন ক্রিয়েট করে কিছু বোর্ড ক্রিয়েট করে সেগুলোতে অ্যাড করে দেন। তো আসলে কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করে দেওয়া লাগতে পারে। তো আপনি হয়তো অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে পিন্টারেস্ট তো আমরা কেউ ইউজ করি না বা দেখা যাচ্ছে আমাদের দেশে নর্মালি সচরাচর কেউ ইউজ করে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের দেশে ইউজ করে না, কিন্তু দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে কিন্তু ইউজার কিন্তু কম না, প্রায় 420 মিলিয়নের মতো পিন্টারেস্টে ইউজার আছে। আচ্ছা, 420 মিলিয়নের মতো ইউজার আছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রাফিকগুলো বা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ইউজারের অ্যাড্রেস হচ্ছে ইউএস বা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তারা হচ্ছে এই পিন্টারেস্টে বেশি ইউজ করতেছে। তো আসলে এই কারণে আমাদেরকে এই বিষয়টা একটু শিখতে হবে। আর শিখতে একটু মানে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা এটার সাথে ফ্যামিলিয়ার না বা আমরা আজকে হয়তো প্রথম এটা দেখতেছি বা অনেকেই হয়তো প্রথম এটা ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে একটু টাফ হতে পারে। কিন্তু আপনি যখন ক্লাস করে যখন এই কাজটা যখন আবার করতে যাবেন, তখন কিন্তু আপনাদের জন্য এই বিষয়টা সহজ হবে বা দেখা যাচ্ছে যে তখন যদি কোথাও বাধা বিপত্তিও আসে বা দেখা যাচ্ছে একটু যদি প্রবলেম হয়, সেই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমাকে আস্ক করবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও বলবেন অবশ্যই। আর হচ্ছে ভিডিওটা তো থাকবেই, ভিডিওগুলো দেখে আপনারা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার এটা রিভিশন করে বা দেখা যাচ্ছে যে আবার চেক করে আপনারা সেইভাবে কাজ করতে পারেন, আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তপু বসাক তপু বসাকের কি অবস্থা, মানে কি বুঝতে পারেন না একটু বলেন। ওটাই বললাম যে এই ইন্টারফেস গুলো বা দেখাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াটার সঙ্গে আমরা আসলে পরিচিত না খুব একটা বেশি, বা আমরা যেরকম ফেসবুক সবসময় ইউজ করি বা দেখা যাচ্ছে যে টুইটার বা ইনস্টাগ্রাম আমরা সবসময় যেভাবে ইউজ করি, এইগুলোর সাথে আমরা যেভাবে পরিচিত দেখা যাচ্ছে যে এটার সাথে একটু পরিচিত কম। কিন্তু আমরা শিখতেছি এই কারণে যে এখান থেকে আসলে আমাদের যে আলটিমেট টার্গেট বা আমাদের যে অডিয়েন্স, এটা আসলে এখান থেকে জেনারেট করা সম্ভব। তো আমরা একটু দেখলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব। এরপর হচ্ছে আমরা পিন কিভাবে করব, পিন জিনিসটা আসলে কি, পিনের ডেসক্রিপশনটা কি লিখব, এখানে অবশ্যই দুই একটা কিওয়ার্ড আপনাকে থাকতে হবে বা রাখতে হবে। তো কিওয়ার্ডের বিষয়টা নিয়ে আপনারা এখনই এত বেশি চিন্তিত হওয়ার কারণ নাই, তার কারণটা হচ্ছে যে এখানে আপনারা যে কিওয়ার্ড, আচ্ছা ইলেকট্রিসিটি চলে গেছে,